ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমাদের 2025 সালে ট্রেডিং এর আরো একটি নতুন লাইভ ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে। সো যা আজকে আপনাকে মোটামুটি মার্কেট থেকে ভালো একটা অ্যাকুরেসির সাথে প্রফিট বের করতে অনেক বেশি হেল্প করবে। সাথে আজকের এই ক্লাসে আমরা ফ্যালকন এআই একটা নতুন বট আপনাদেরকে প্রোভাইড করব, যেটার রুলস রেগুলেশন আপনাদেরকে বুঝাই দিব। সো এই বটটাও আপনারা আজকে এক্সেস নিয়ে নিতে পারবেন রাতের মধ্যেই। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। তো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপাতত, এন্ড আমরা মার্কেটে চলে যাচ্ছি। ওকে, আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ার করে মার্কেটে। আশা করছি আপনারা সবাই মার্কেট দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে মূলত আমাদের ফ্যালকন এআই বট। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমি একটু মাইক্রোফোন আনমিউট করে আমাকে একটু মুখে বলেন, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। জি ভাই। জি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আজকের কি বটটা ভাইয়া ছিল দেখা মূলত যাচ্ছে? এইটা। সো আমি একটু মিউট করে নিই আবারও সবাইকে। এটা আমি পরে দিয়ে দিব, আপাতত আমি পাসওয়ার্ড দিয়ে একটু ওপেন করে দেখাই। তো এইভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে জাস্ট ঢুকলে এইভাবে বটটা ওপেন হবে। দেন এখান থেকে আমরা যদি যে কোনো একটা মার্কেটের যদি কোনো একটা স্ক্রিনশট নেই, লাইক ধরেন আমার কম্পিউটারে একটা আপলোড স্ক্রিনশট নেওয়া আছে, আমি জাস্ট ওইটা এখানে যদি আপলোডে ক্লিক করে ডাউনলোডে যাই অ্যান্ড দেন স্ক্রিনশটটা যদি এখানে আপলোড করি, দেন এখানে ওপেনে ক্লিক করি, তাহলে দেখেন স্ক্রিনশটের পরে এআই ইজ অ্যানালাইজ দ্য চার্ট। তারপরে দেখেন মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ, মানে হচ্ছে মার্কেটের এইখানে দেখতে পাচ্ছেন বিয়ারিশ বা সেলিং মোমেন্টাম চলতেছে। বট অ্যানালাইসিস করে এটা দিয়ে দিল। তারপর প্যাটার্ন ডিটেকশন, ডাবল টপ। ঠিক আছে, এই যে দেখেন ডাবল টপ ক্রিয়েট করছে, নিচে একটা ডাবল প্যাটার্নের মধ্যে একটা ডাবল টপ ক্রিয়েট করতেছে। তারপর প্রাইস প্রিডিকশন 4.2% মুভ এক্সপেক্টেড, মানে 4.2%-এর মতো একটা মুভমেন্ট আমরা এখানে দেখতে পারি। মার্কেট কন্ডিশন হচ্ছে নর্মাল। আর আমরা বাইয়ে ট্রেড নিতে পারি। বট মূলত আমাদের দিয়েছে বাই ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য। নিচে বট বলেছে অলওয়েজ কনফার্ম উইথ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এবং মাস্ট ইউজ সেফটি মার্জিন, অবশ্যই সেফটি মার্জিনটা ইউজ করতে বলেছে যদি পসিবল হয়, এবং ইউজ এমটি জন যদি প্রয়োজন পড়ে ইউজ করতে বলছে, কিন্তু না করলেও চলবে। ঠিক আছে, আপনি এটা এটা ইগনোর করতে পারেন। দেন হচ্ছে অ্যাভয়েড এন্ট্রি ইফ সিগন্যাল ইজ এগেনস্ট দ্য ওভারঅল মার্কেট ট্রেন্ড। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো বট আপনার হচ্ছে গিয়ে মার্কেটের ওভারঅল হচ্ছে যে ট্রেন্ড আছে, ঠিক আছে, ট্রেন্ডের এগেনস্টে যদি আপনার হচ্ছে ট্রেডের এন্ট্রি দেয়, লাইক যেমন এখন ডাউন ট্রেড চলতেছে, সো বট বললো আপে ট্রেড নিতে ডাউন ট্রেন্ড মার্কেটে, তো বট নিজেই বলে দিছে যে অ্যাভয়েড এন্ট্রি ইফ সিগন্যাল ইজ এগেনস্ট দ্য ওভারঅল মার্কেট ট্রেন্ড। মার্কেট ট্রেন্ডের এগেনস্টে যদি সিগন্যাল দেয়, ওই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করাটা উত্তম। এমন না যে আপনি অ্যাভয়েড করবেন, আপনি চাইলে ডেমোতে প্র্যাকটিস করে দেখতে পারেন। ডেমোতে আপনি হচ্ছে গিয়ে বা এগেনস্টে যে ট্রেডগুলো দিব ওগুলো আপনি ট্রাই করে দেখবেন কতটুকু ইয়া হয়, কিন্তু হাই অ্যাকুরেসির জন্য বলেছে ট্রেন্ডের দিকে যদি বট সিগন্যালটা দেয়, ওই ক্ষেত্রে এটার অ্যাকুরেসি আরো ভালো পাবেন। ঠিক আছে, তো মোটামুটি বট সবকিছু অ্যানালাইসিস করে বাই অথবা সেল ডিরেকশনে আপনাকে একটা এন্ট্রি দিবে। ঠিক আছে, তো এভাবে মূলত এই ফ্যালকন এআই বটটা আমরা আমাদের স্ক্রিনশট বা একটা ছবি তুলে মার্কেটের আপলোড করে মূলত মার্কেট কোন দিকে যাবে এটার আপনার হচ্ছে গিয়ে একটা কি বলে মানে একটা হচ্ছে গিয়ে কনফার্মেশন আমরা নিয়ে ট্রেড নিতে পারি। ঠিক আছে, তো এটা গেল এই বিষয়। তো এটা নিয়ে আমরা ক্লাস শেষে আপনাদেরকে বিস্তারিত দিয়ে দিব, সমস্যা নেই, বলে দিব। তো এখন আমরা চলে যাচ্ছি ক্লাসে। তো আমি চলে আসলাম মার্কেটে। আপনারা সবাই মার্কেট দেখতে পাচ্ছেন। ওকে, নতুন যারা জয়েন রিকোয়েস্ট দিয়েছে একটু অ্যাকসেপ্ট করে নিই। ওকে, আমরা চলে আসছি এখন মার্কেটে। হ্যাঁ, তো আজকে আমরা মার্কেটের হচ্ছে কি বলে এটাকে, মার্কেটের কিছু সাইকোলজি এবং বুলিঙ্গার ব্যান্ডসের আমরা স্ট্র্যাটেজিটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, মার্কেটে আপনার একটা ক্যান্ডেলে কি ঘটতেছে এই জিনিসটা আগে আমরা একটু বুঝি। যেমন আমরা এই ক্যান্ডেল দিয়ে আগে একটু আলোচনা করি। আমি এখানে একটা ড্র টুল নিয়ে নিব। কাইন্ডলি কেউ দাগাদাগি করবেন না। ওকে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি যে দাগাদাগি করছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে মূলত কি ঘটতেছে আমরা একটু দেখি। এই যে এখানে ধরেন একটা ডোজি ক্যান্ডেল আসছে। এখানে কালারটা একটু চিকন নিতে হবে আমাদের। ওকে, আমরা এই কালারটা নিব। আচ্ছা, এটা নেই, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, সো আমরা এখন একটা ক্যান্ডেল আমাদেরকে কি বোঝায় এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা ক্যান্ডেলের মধ্যে, হ্যাঁ, তিনটা জিনিস থাকে। একটা ক্যান্ডেলের মধ্যে তিনটা জিনিস থাকে। সেটা হচ্ছে মূলত, সরি, দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে মূলত বডি এবং শ্যাডো। ঠিক আছে, এটাকে আমরা পুরা জিনিসটাকে বলি হচ্ছে বডি। আর এই নিচে যে আমাদের একটা চিকন একটা দাগ থাকে এটাকে আমরা বলি শ্যাডো।
বডি এবং শ্যাডো। তো আপনারা কি সবাই বডি এবং শ্যাডো সম্পর্কে জানেন কিনা, বা বডি এবং শ্যাডো বুঝেন কিনা? যারা পুরাতন স্টুডেন্ট তারা তো অবশ্যই জানেন, যারা নতুন তাদের জন্য আমি বুঝাই দিলাম। বডি এন্ড শ্যাডো কি? বডি হচ্ছে মূলত নিচের যে ফুল আপনি দেখতে পাচ্ছেন, এই যে লাল বা নীল কালারের যে পুরো একটা বডি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বডি বলবো। আর শ্যাডো হচ্ছে উপরে বা নিচে যে চিকন একটা দাগ দেখতে পাচ্ছেন, চিকন একটা দাগ, এটাকে আমরা বলি হচ্ছে কি শ্যাডো। তো আমরা এই বডি এবং শ্যাডো দেখে কিন্তু মার্কেট কোন দিকে যাবে বা মার্কেটের মধ্যে কি ঘটতেছে, বা বায়ারের প্রেসার বেশি না সেলারের প্রেসার বেশি, এটা আমরা বুঝতে পারি। তো বডি এবং শ্যাডোটা আপনারা সবাই হচ্ছে একটু বুঝেন কিনা? আমি একটু মাইক্রোফোন আনমিউট করি, হ্যাঁ বা না উত্তর দেন। বডি এবং শ্যাডোটা বুঝছেন কিনা? বডি এবং শ্যাডো কি? মাইক্রোফোন আনমিউট করা আছে, জি একটু মুখে স্যার। বলেন। জি ভাই, জি বুঝতে জি পারছি। ভাইয়া। বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি। যেহেতু বডি এবং শ্যাডোটা আপনারা বুঝতে পারছেন, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবেন। আমরা কিন্তু মার্কেট কি বোঝানোর চেষ্টা করতেছে, মার্কেট এই যে চলতেছে, মার্কেট তো আর নিজের মতো করে চলে না, মার্কেটে প্রত্যেকটা ঘটনাই কোন না কোনো কারণে হয়। তো এই বডি এবং শ্যাডো দেখে আমরা মূলত মার্কেট কি বোঝাতে চাচ্ছে, এটা আমরা অনেক কিছু আমরা এখান থেকে বুঝতে পারি, ঠিক আছে, আইডেন্টিফাই করতে পারি, এর সাথে আমাদের স্ট্র্যাটেজি ম্যাচ করে আমরা এন্ট্রি নিতে পারি। যেমন দেখেন, এই যে এখানে একটা ক্যান্ডেলে কি দেখাচ্ছে, একটা চিকন একটা এখানে একটা বডি আছে, আর নিচে একটা শ্যাডো আছে। শ্যাডো মূলত এরকম থাকে, আর বডি মূলত এরকম থাকে। বডি মূলত এরকম থাকবে, আর শ্যাডো মূলত এরকম লম্বা দাগ থাকবে, আর বডি আড়াআড়ি থাকবে, ঠিক আছে। বডি এবং শ্যাডোটা এরকম হবে। তো আমাদের এই চিকন যে বডির যেই আপনার শ্যাডো এবং চিকন বডি নিয়ে যেই ক্যান্ডেলগুলো তৈরি হয়, লাইক যে এগুলো, এগুলোকে বলা হয় মূলত ডোজি ক্যান্ডেল। তো এই ডোজি ক্যান্ডেল অনেক কিছু আমাদেরকে কনফার্মেশন দেয়, অনেক কিছু আমাদেরকে বোঝায়, ঠিক আছে, অনেক কিছুই আমাদেরকে বলে, ঠিক আছে। যেমন এই ডোজি ক্যান্ডেলে আমরা একটু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জিনিসটা বোঝানোর চেষ্টা করব। লাইক এই যে দেখেন, এই যে ডোজিটা, এই যে ডোজি, এই ডোজির নিচে দেখেন শ্যাডো, ডোজির নিচে শ্যাডো, উপরে এই যে ডোজি ক্যান্ডেল, ডোজির নিচের অংশে শ্যাডো। তো যে কোনো ক্যান্ডেলের আপনার নিচে যদি বড় শ্যাডো থাকে, লাইক এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে যদি বড় একটা লম্বা শ্যাডো থাকে, আর উপরে যদি আপনার হচ্ছে গিয়ে ক্যান্ডেলের বডিটা থাকে, তাহলে এই ক্যান্ডেলটা আমাদেরকে বলে যে মার্কেটে বায়ারের প্রেসার বেশি, মার্কেটে বায়ার এন্ট্রি করছে বা বায়ারের প্রেসার বেশি, ঠিক আছে। লাইক এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেলের বডি, এবং নিচে অনেক বড় একটা শ্যাডো। তাহলে এই ক্যান্ডেলটা আমাদেরকে কি নির্দেশ করে? এখানে বায়ার এন্ট্রি করছে, বিও ওয়াই ই, আর এখানে বায়ারের এন্ট্রি হয়েছে। অর্থাৎ বায়ার বা যারা মার্কেটে বাই করতেছে বা কিনতেছে বা মার্কেটে ইনভেস্ট করতেছে, তাদের প্রেসার এই জায়গাটাতে বেশি। এখান থেকে মার্কেটে বায়াররা এন্ট্রি করছে, যদিও বা এটা একটা রেড ক্যান্ডেল, কথার কথা ধরেন এটা একটা সেলার ক্যান্ডেল, কিন্তু মার্কেট এই নিচ পর্যন্ত আসছে, এই নিচ পর্যন্ত আসছে, কিন্তু এই নিচ থেকে মার্কেটকে বায়াররা প্রেসার দিয়ে উপরে এনে ছোট্ট একটা বডির রেড ক্যান্ডেলে ক্লোজ করাইছে। তারপরেও এই ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্মেশন দেয় যে এখানে বায়াররা উপস্থিত, বায়াররা এখানে অ্যাক্টিভ আছে। তার মানে বায়াররা যেহেতু এখানে অ্যাক্টিভ আছে, তো ওই ক্ষেত্রে আমরা কিছুক্ষণের মধ্যে আশেপাশে গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, ঠিক আছে। সো এটা কিন্তু মার্কেট আমাদেরকে বলতেছে যে এখানে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো যেহেতু এটা আমাদের রেড ক্যান্ডেল হয়েছিল, লাইক আমরা ধরেন আবার একটু ড্র করি, এই যে এখানে কি হয়েছিল, এরকম একটা ক্যান্ডেল হয়েছিল, এরকম একটা ক্যান্ডেল হয়েছিল। তো এরকম ক্যান্ডেল হওয়ার পর আমরা কি বুঝে গেলাম যে এইখানে বায়ার আছে, বায়ার আছে। তার মানে কিছু সময়ের মধ্যে আমরা বাইং ক্যান্ডেল দেখতে পারি, এরকম একটা সম্ভাবনা মার্কেটে তৈরি হয়। তার মানে এই যে শ্যাডোটা এবং এই বডিটা আমাদেরকে কি বোঝাইলো, যে মার্কেটে বায়ারের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে বা বায়ারের উপস্থিতি হচ্ছে। তো আমাদেরকে এই কনফার্মেশন দেয়। এবং সেম ভাবে আমরা যদি উপরের দিকে শ্যাডো দেখি আর নিচের দিকে বডি দেখি, লাইক এটা বডি, এটা হচ্ছে গিয়ে শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো, আর এটা কি, এটা হচ্ছে বডি। তাহলে এই ক্যান্ডেলটা বা এই টাইপের ক্যান্ডেল আমাদেরকে কি কনফার্মেশন দেয়, এটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, ঠিক আছে। এটা এবার আপনি আনমিউট করতেছি, মুখে আমাকে বলেন এই জিনিসটা আমাদেরকে কি বলে, এই ক্যান্ডেলের ফিজিওলজি আমাদেরকে কি বলে, বলেন তো। সবার মাইক্রোফোন আনমিউট আছে? সেলারের প্রেসার বেশি। সেলারের প্রেসার বেশি, এটা সেলার হবে। অ্যাক্টিভ, সেলারের প্রেসার বেশি। সেলারের প্রেসার বেশি। জি, রাইট, সেলারের প্রেসার বেশি। ধরেন এটা আপনার একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, মানে বায়ারের ক্যান্ডেল, রাইট। তারপরেও হুম। আমরা এই ডোজিটা দেখার মাধ্যমে, ডোজি বলতে কি, এই যেই আমরা লম্বা আকৃতির একটা হচ্ছে গিয়ে আমরা শ্যাডো দেখলাম, এই শ্যাডো দেখে আমরা এখানে কি বুঝে ফেললাম, যে এখানে
সেলার অ্যাক্টিভ আছে বা সেলাররা ঢুকে পড়ছে, সেলাররা এখানে শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তো এই ক্যান্ডেল দেখে আমরা কিন্তু এইটা বুঝে ফেললাম। তো এখন মার্কেটে যখন আপনার একটা ট্রেন্ড চলতেছে, একটা ট্রেন্ড চলতেছে, হ্যাঁ দেখেন এই যে আবার এই টাইপের ক্যান্ডেলও আমাদেরকে অনেক কিছু বোঝায়। লাইক এই যে এখানে দেখেন একটা বড় আকৃতির একটা রেড ক্যান্ডেল, এখানে উপরে অল্প একটু শ্যাডো, নিচে অল্প একটু শ্যাডো, এবং ক্যান্ডেলটা অনেক বড় সড়ো একটা রেড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারি যে এখানে অনায়াসে বায়ার কম অ্যাক্টিভ, বায়ার কম অ্যাক্টিভ, কে ও এম, কম অ্যাক্টিভ, তাই না? বায়ারের অ্যাক্টিভনেস খুবই কম, কারণ এখানে আমরা উপরে নিচে সব জায়গাতেই যতটুকু শ্যাডো দেখছি আর বডি দেখছি, এ দ্বারা আমরা ইজিলি বলতে পারি এখানে সেলার খুব স্ট্রং। এবং সেলার খুব স্ট্রং হওয়ার কারণে দেখেন এখানে আমরা একটা সেলিং মোমেন্টাম দেখতে পাচ্ছি, সেলিং মোমেন্টাম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং আপনার এই যে ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসছে। ডোজি ক্যান্ডেলে বায়ার সেলার সমান সমান থাকে। ধরেন যে কোনো একটা মার্কেটে এই যে এরকম একটা যদি ক্যান্ডেল তৈরি হয়, এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, বা এই যে এরকম ক্যান্ডেল তৈরি হয়, বা যদি এরকম ক্যান্ডেল তৈরি হয়, এই টাইপের সিচুয়েশন গুলাতে আমাদের ধরে নিতে হবে বায়ার এবং সেলার দুইজনই সমান সমান শক্তিশালী। ওই ক্ষেত্রে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। ওই ক্ষেত্রে ধরেন এই টাইপের একটা ক্যান্ডেল হইলো, হওয়ার পরে আমরা এই টাইপের একটা ছোট্টখাটো একটা ক্যান্ডেল পাইলাম যেটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল। তার মানে আমরা এখানে দেখতে পাবো যে ডোজি ক্যান্ডেল বায়ার এবং সেলার শক্তিশালী হওয়া সত্ত্বেও একটা রেড ক্যান্ডেল আছে। তার মানে কনফার্মেশন কি দিল যে এখানে সেলার বেশি অ্যাক্টিভ, সেলার বা ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য মার্কেট এখানে সেলারের প্রবণতা বেশি, বা সেলার এখানে বেশি অ্যাক্টিভ। ওই ক্ষেত্রে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। কিন্তু বাইনারি মার্কেটে অনেক সময় ম্যানিপুলেশনের জন্য এইখানে ডোজি ক্যান্ডেলের পরে একটা ধরেন ডাউন ক্যান্ডেল আসলো, ডাউন ক্যান্ডেলের পরে আসার পরে আমরা কনফার্মেশন পাইলাম যে মার্কেট ডাউনে যাবে। কিন্তু অনেক সময় এরকম ঘটে যে ডোজির পরে ডাউন আসার পরে সবাই ডাউনে ট্রেড নেয়, কিন্তু মার্কেট চলে যায় আপে, আপে যাওয়ার পর মার্কেট ঠিকই ডাউনে আসে, মার্কেট ঠিকই ডাউনে আসে, কিন্তু একটা ক্যান্ডেল আপে গিয়ে সবাইকে লস করাই দিয়ে ডাউনে আসে। তো এখান থেকে আমরা আগে একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম, ডোজির ক্যান্ডেলের পরে নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবসময় যেটা হবে এরকম না, কিন্তু অনেক সময় ডোজি ক্যান্ডেলের পরে যদি হচ্ছে আপ ক্যান্ডেল হয়, এরপরের ক্যান্ডেলটা আমরা ডাউন হিসেবে একটা এন্ট্রি নিতে পারি, তাও বা সাইডওয়েজ মার্কেটে, ট্রেন্ডি মার্কেট না কিন্তু সাইডওয়েজ মার্কেট, জিগজ্যাগ মোমেন্টাম মার্কেটে ডোজি ক্যান্ডেলের পরে আপ ক্যান্ডেল হলে এরপরের ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কেন কি? ডোজি ক্যান্ডেলের পরে আপ ক্যান্ডেল মানে বায়ারের এন্ট্রি, মানে বায়ার বেশি শক্তিশালী। আমরা ক্যান্ডেলিস্টিক ফিজিওলজি বোঝার চেষ্টা করছি কিন্তু আজকের ক্লাসে। তো ডোজি ক্যান্ডেলের পরে বায়ার বাই ক্যান্ডেল আসছে, বাই ক্যান্ডেল, তার মানে সবাই এখান থেকে বাই ডিরেকশনে মার্কেটে ট্রেড দিছে। তখন মার্কেট সবাইকে স্টপ লস হিট করানোর জন্য ডাউনে এসে একটা লস করাই দিয়া এরপরে মার্কেট আপে যাবে, অর্থাৎ এমটিজি ওয়ানে লস দিবে, এমটিজি ওয়ানে লস দিবে। ঠিক আছে, সরি, এমটিজি ওয়ানে প্রফিট দিবে, কিন্তু ডিরেক্ট ট্রেডে লস দিবে। তো এটা সাইডওয়েজ মার্কেটের একটা স্ট্র্যাটেজি। ওই ক্ষেত্রে ডোজির পরে আপনার যদি আপ ক্যান্ডেল আসে, ওই ক্ষেত্রে আমরা ডাউনে ট্রেড নিলে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% থেকে 90% শিওর শর্ট প্যাটার্ন, যেটা আমাদের একটা প্রফিট দেয়, এরপরে আপে যায়। আর যদি আপনারা ডোজির পরে বাই ক্যান্ডেল দেখে আপনারা বাইয়ে ট্রেড নেয়, তাহলে এমটিজি ওয়ানে প্রফিট হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু একটা ট্রেন্ডি মার্কেট, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট না। এটা দেখেন একটা ট্রেন্ডের মধ্যে চলতেছে। যেমন আমি একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। দেখেন আমি একটু আগে সাইডওয়েজ মার্কেটের কথা বলছি, আর এখন আমরা কিন্তু ট্রেন্ডের মধ্যে আছি। ট্রেন্ডের মধ্যে কিন্তু দেখেন এটা কাজ করে নাই। দেখেন ডোজির পরে ডাউন ক্যান্ডেল আসছে এবং স্ট্র্যাটেজি মতে মার্কেট ডাউনেই আসছে, যেটা হওয়ার কথা। এটা কিন্তু ট্রেন্ডের মধ্যে আছে, দেখেন একটা ট্রেন্ডি মার্কেট। কিন্তু কিছুক্ষণ আগে একটু সাইডওয়েজ মার্কেট ছিল, দেখেন এইটুকু কিন্তু সাইডওয়েজ মার্কেট, এইটুকু কিন্তু ট্রেন্ডি মার্কেট না, তাই না? এটুকু কিন্তু সাইডওয়েজ মার্কেট। এই সাইডওয়েজ মার্কেটে দেখেন, এই সাইডওয়েজ মার্কেটটা দেখেন কিন্তু স্ট্র্যাটেজি আবার কাজ করছে। ডোজির পরে এই যে দেখেন এটা একটা ডোজি ক্যান্ডেল, ডোজির পরে আপ, আপের পরে ডাউন, দেখছেন? এরপরে কিন্তু আপে গিয়ে আমাদের প্যাটার্ন অনুযায়ী আপে যাওয়ার কথা ছিল, আপে গেছে, এমটিজি ওয়ানে প্রফিট দিছে। সো আমি যা বললাম আমার কথার সাথে আপনি মিল পাইছেন কিনা, আমি একটু মাইক্রোফোন আনমিউট করি, সবাই আমাকে মুখে বলবেন যে ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, সাইডওয়েজ মার্কেটে এটা কাজ জি ভাই করে। বুঝতে পারছি। সবাই কি জি, জি ক্লিয়ার? ভাই বুঝতে ভাইয়া পারছি। বুঝতে পারছি। জি ভাই সবাইকে কথা বুঝতে বলতে হবে পারছি। প্রিয় ভাইরা, বুঝতে পারছি। সবাইকে বলতে হবে, আমি সবার জন্য ক্লাস নিচ্ছি। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি ভাই, এটা আপনি জি আরো ভাইয়া বুঝতে আগেও একবার পারছি, ঠিক বলছিলেন। আছে ভাইয়া। খুব হ্যাঁ ভালো একটা আগেও বলেছি, কিন্তু এখন আরো স্ট্র্যাটেজি। ডিটেলস আলোচনা করতেছে। আগে ক্যান্ডেলিস্টিক ফিজিওলজি, সাইকোলজি এত কিছু বুঝাই নাই। ঠিক আছে, আগে শুধু প্যাটার্ন জি প্যাটার্ন স্যার। বগিচুক এগুলা শিখাইছি, তো এখন কিন্তু ডিটেলস আলোচনা করতেছি। তাই আপনারা আরো ডিটেলসে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে, কেন এই ঘটনা হচ্ছে। ঠিক আছে, জি স্যার। আর আমি ওকে কিন্তু ওকে এখানে ঠিক একটা আছে। ইম্পর্টেন্ট কিছু বলছি, যে আপনার এই যে ধরেন কথার কথা, এটা ট্রেন্ডি মার্কেটে দেখেন এই সেম সিচুয়েশন এই ট্রেন্ডের মধ্যে আছে কিন্তু কাজ করে নাই।
এই জন্য কিন্তু আমি আগে বলছি ট্রেন্ডি মার্কেটে এই ঘটনা ঘটবে না। ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে আমাদের নর্মালি মার্কেটে যেদিকে যাওয়ার কথা ওইদিকেই গেছে, কিন্তু সাইডওয়েজ মার্কেটে আমাদের এই স্ট্র্যাটেজি বা এই প্যাটার্নটা খুব ভালো কাজ করবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। তো ভাই ভাই ওখানে দেখলাম যে আপনি যেটা এমটিজি তে প্রফিটের কথা বললেন, ওখানে আমরা এমটিজি কোন ক্যান্ডেলে নিতে পারি? আচ্ছা একটু আমি ক্লিয়ার বলতেছি, করে বলতেন। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি। এমটিজি এমটিজিতে প্রফিট, সবাই একটু মিউট করে দিয়েছি। এই যে দেখেন, নর্মালি আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফিজিওলজিতে আমি যেটা বুঝাইলাম, লাইক একটা ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেলে বায়ার এবং সেলার মোমেন্টাম সমান সমান। দেখেন এই ক্যান্ডেলে বায়ার এবং সেলার মোমেন্টাম সমান সমান। এখন আমরা জানি ডোজি ক্যান্ডেলে বায়ার এবং সেলারের শক্তি সমান। তাহলে এই দুজনের বায়ার এবং সেলারের শক্তি সমান হওয়ার পরে আরেকটা ক্যান্ডেল আসলো বাই ক্যান্ডেল, যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন বাই ক্যান্ডেল। তার মানে কি আমরা বুঝে নিতে পারি যে এই জায়গাটাতে বায়ার এবং সেলার সমান সমান এবং এরপরে বায়ারের একটা ক্যান্ডেল আসছে। তার মানে ওভারঅল এখানে মার্কেটে বায়ার মোমেন্টাম আছে বা বাইং ক্যান্ডেল আসতে পারে পরে, তাই না? তো এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে কাজ করবে অনেক সময়। কিন্তু সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রে আমরা এমটিজি কোন জায়গায় নিব, এমটিজিতে কিভাবে আমাদের প্রফিট দিবে যদি এই সাইকোলজি আপনি সাইডওয়েজ মার্কেটে আপনি নিয়ে নেন? তো ওই ক্ষেত্রে এই যে দেখেন, আপনার এই যে আপনার ডোজি ক্যান্ডেল অর্থাৎ বায়ার সেলার সমান, এরপরে একটা আপ ক্যান্ডেল আসলো, তার মানে আমাদের এন্ট্রি এখানে হয়তো আপের দিকে, তাই না? নর্মাল ফিজিওলজি থেকে আমাদের এন্ট্রিটা হয়তো এই জায়গায় আপের দিকে, সরি এই যে আমাদের এন্ট্রিটা হয়তো এই জায়গায়, পরে এই ক্যান্ডেলটা দেখার পর আমাদের এই জায়গায় এন্ট্রি হইতো। এই যে এই জায়গা থেকে আমরা আপের জন্য নর্মালি হচ্ছে এই স্ট্র্যাটেজি থেকে আমরা নর্মালি আপের জন্য এখান থেকে এন্ট্রি নিতাম। তো ওই ক্ষেত্রে আমাদের দেখেন এমটিজি ওয়ান কিন্তু এইটা, এই যে এটা হচ্ছে এমটিজি ওয়ান, এমটিজি ওয়ান। ঠিক আছে, কারণ আপনার তো এটা লস হয়ে গেল, তাই না? এটা তো ডাউনে চলে আসছে, আপনার এখান থেকে আপে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট আপে না গিয়ে মার্কেট চলে আসছে ডাউনে। এখন এটা কেন ডাউনে, মানে ডাউনে আসছে, ডাউনে এসে পরে কিন্তু আপে গেছে, অর্থাৎ এমটিজি ওয়ানে আপনাকে লাভ দিছে। এখন আমরা জানতাম ডোজি ক্যান্ডেলের পরে বাই ক্যান্ডেল আসছে, বাই ক্যান্ডেল মানে এখানে বায়ারের শক্তি বেশি, তার মানে পরের ক্যান্ডেল বাই হওয়ার কথা। ওই সাইকোলজি থেকে আমরা বাই ট্রেড নিয়ে লস করছি, কিন্তু এমটিজি ওয়ানে প্রফিট। কিন্তু এই জায়গাতেই মূলত স্ট্র্যাটেজিটা, যে ডোজির পরে যদি সাইডওয়েজ মার্কেট হয়, লাইক যে এরকম জিগজ্যাগ মোমেন্টাম মার্কেট যদি হয়, এই সাইডওয়েজ মার্কেটে ডোজির পরে যদি আপ ক্যান্ডেল হয়, আপ ক্যান্ডেল হওয়ার পরে মার্কেটে সবাই আপে ট্রেড নিবে, সবাই আপে ট্রেড নিবে, কিন্তু আপনি যেহেতু জানেন এই সাইকোলজিটা, যে যেহেতু সবাই আপে নিছে, এখন সবাই যদি প্রফিট করে তাহলে তো মার্কেটের লাভ নাই। তাই মার্কেট চাবে যাতে ম্যাক্সিমামের স্টপ লস হিট হয়, ম্যাক্সিমামের স্টপ লস যাতে হিট হয়। সো মার্কেট যেহেতু এটা চাবে, তাই এখানে দেখেন মার্কেট ডাউনে চলে এসে সবার স্টপ লস হিট করাই দিবে যারা ফরেক্সে ট্রেড নিছে। তো স্টপ লস হিট করানোর পরে মার্কেট আপে গেছে, এখন আপে ঠিকই গেছে আমাদের স্ট্র্যাটেজি মতে, কিন্তু সবার স্টপ লস খেয়ে গেছে। তো এই সাইডওয়েজ মার্কেটে আমাদের স্ট্র্যাটেজি এটাই যে ডোজির পরে যদি আপ ক্যান্ডেল হয়, তখন আমরা জানি যে সবাই আপে ট্রেড নিবে, কিন্তু আপনি ডাউনে যদি ট্রেড নেন, তার মানে আপনি 1% মানুষের কাতারে পড়বেন যারা ডাউনে ট্রেড নিছে, আর 99% মানুষ আপের দিকে ট্রেড নিছে। আমি জাস্ট বোঝানোর পারপাসে বললাম। ওই ক্ষেত্রে আপনার উইন হওয়ার চান্সেস বেড়ে যাবে, কারণ সবাই যেই দিকে নিছে আপনি তার বিপরীত দিকে এন্ট্রি নিছেন, কারণ এখান থেকে সবারই আপে ট্রেড হওয়ার কথা। এবং আপে এমটিজি ওয়ানে তো লাভ দিছেই, এমটিজি ওয়ানে আপেই গেছে, এমটিজি এমটিজি ওয়ানে আপেই গেছে, কিন্তু এক স্টেপ সবাইকে লস করাই দিয়ে গেল। কিন্তু আপনি অ্যাডভান্স অ্যানালাইসিসটা জানেন বিধায় আপনার হচ্ছে গিয়ে এই এমটিজি ওয়ানটা নেওয়া লাগলো না এই টাইপের সিচুয়েশনের ক্ষেত্রে। কারণ এই টাইপের সিচুয়েশন মার্কেটে কিছু কিছু জায়গায় আপনি অবশ্যই পেয়ে যাবেন, কিছু কিছু জায়গায় আপনি পেয়ে যাবেন এই এন্ট্রিগুলো। সারাক্ষণ তার এরকম এন্ট্রি পাওয়া যায় না, কিন্তু সাইডওয়েজ মার্কেটে যখন এরকম এন্ট্রি পাবেন, দেখবেন যে আপনার 10টা ট্রেড নিলে 8টা ট্রেড, 9টা ট্রেড, 7টা ট্রেডে এই স্ট্র্যাটেজির মধ্যে ডিরেক্টলি প্রফিট হবে। ঠিক আছে, এমটিজি লাগবে না, সো এরকম আপনি অ্যাকুরেসি পাবেন। ক্লিয়ার? ওকে। তো যে ভাই এমটিজি নিয়ে কোশ্চেন করছিলেন, আপনি কি বুঝতে পারছেন কিনা? মাইক্রোফোন আনমিউট করতেছি, একটু বলেন বুঝতে পারছেন? ভাই এটা আমি বুঝতে পারছি, এটা আপনি আগে তো ক্লাস নিছেন, আমি এই স্ট্র্যাটেজিতে অনেক প্রফিটও করছি। কিন্তু ভাই আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি মার্কেটটাকে একটু ওইখানে নিয়ে যান, আমি একটু দেখাই দিলে মানে আপনি বলতে সুবিধা হবে আর কি, যেখানে ডোজি ক্যান্ডেল হ্যাঁ ছিল আমার না ওখানে একটু নিয়ে যান। ভাই আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নগুলো বলেন, আর কমেন্ট বক্সে জানাইতে থাকেন, আমি কমেন্ট বক্স থেকে সবার প্রশ্নগুলো দেখতে থাকি। একটু ওয়েট, কোথায় গেল মার্কেটে? হ্যাঁ, এবার বলেন ভাই। ভাই এখান থেকে আমরা বুঝলাম যে মার্কেট সাইড ওয়েজে এটা কাজ করে, কিংবা আমিও জানি এইভাবে এন্ট্রি আমিও নিয়েছি, সেটা আপনি শিখিয়েছেন, আগে এন্ট্রি নিয়েছি। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে মার্কেট কতক্ষণ সাইড ওয়েজ চলবে? কারণ একটা ক্যান্ডেল শেষ হওয়ার পর তো আরেকটা ক্যান্ডেল শুরু হয়। আমরা তো এটা মার্কেটে অতীত দেখে মানে ক্লাস মানে ক্লাস ক্লাস করাচ্ছেন সেভাবে আমরা শিখেছি, তাই না?
কিন্তু আমরা বুঝবো কি করে যেটা মার্কেটটা কতক্ষণ সাইডওয়েজ চলবে? ভাই এই যে দেখেন এখানে সাইডওয়েজ আমি এখানে জুম আউট ভাই করলাম, ভাই হ্যাঁ আমি বলতেছি। ভাই, এখানে আর একটা প্রশ্ন আছে। সেটা জি। হচ্ছে কি, এখানে থেকে দেখেন, আহ, যেখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ডোজি রেড, তারপরে একটা বিগ একটা রেড ক্যান্ডেল হয়েছে, তাই না? হুম। ওখানে ডোজির পর রেড হয়েছে, এখান থেকেও তো একটা আপ ক্যান্ডেল হতে পারতো আমাদের এই স্ট্র্যাটেজি মতে। কোন জায়গায়? আহ, একটু জুম করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানেই। একটু জুম করেন, এই যেটা নাল পয়েন্ট আছে না, এই যে ওই পয়েন্টের ওখানকার কথা বলতেছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে, যে ওখানে দেখেন একটা ডোজি রেড, তারপরে একটা বিগ একটা রেড ক্যান্ডেল হয়েছে। হুম। ভাই ওটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ওখানে এটার ওখানে কথা ওখানে। বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার কথা বলছি। যে এটা অলরেডি যে ডোজির ট্রেন্ডের পর রেড মধ্যে আছে, ক্যান্ডেল এটা হয়েছে। অলরেডি ট্রেন্ডের মধ্যে আছে। হ্যাঁ, সেটাই আমি বলতেছি, সেটা হুম বুঝবো হুম। কিভাবে যে হ্যাঁ এখান আমি থেকে বলতেছি ট্রেন্ড ভাই, শুরু হবে, এখান থেকে তো বলতেছি। একটা আপে যেতে। ওকে আমি বলতেছি। আপনার সাইডওয়েজ মার্কেট আর ট্রেন্ডি মার্কেট এটা ভাই বোঝা যায়, ঠিক আছে? এটা বোঝা যায়, এটা জিগজ্যাগ মুভমেন্টে মার্কেট যখন চলে তখন বোঝা যায়। লাইক যে এখান থেকে আপনি যদি দেখেন যে এখানে মার্কেট জিগজ্যাগ মোমেন্টামে চলতেছে, অলরেডি জিগজ্যাগ মোমেন্টামে চলতেছে। সো এটা বোঝা যায়। আর ট্রেন্ডি মার্কেট ভাই ওই ট্রেন্ড আপনার দেখলেই বোঝা যায়, যখন ট্রেন্ডের মধ্যে থাকলে এটা দেখলেই বোঝা যায়। বা এটা তো বোঝার কিছু নেই, একটা ক্যান্ডেল লাইকে যে ধরেন আমরা এই জায়গাতে যখন কথা বললাম বোঝাইলাম, আমি একটু পেনটা ওপেন করে নিই, এই জায়গাতে যখন বোঝাইলাম তখন আপনার এইখান থেকে যদি আপনি একটু তাকান, এটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে এইটুকু দেখলেই তো বোঝা যাচ্ছে যে এটা একটা ট্রেন্ডের মধ্যে, আপনার জিগজ্যাগ মোমেন্টামের মধ্যে আছে। এটা ট্রেন্ডের মধ্যে নাই, এটা হরিজন্টালি আছে। আপনি উপরে নিচে যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট এঁকে দেন, হ্যাঁ, অথবা আমরা যদি এখান থেকে একটা টুল নেই, আমি যদি একটু একটা টুল নিয়ে দেখাই, লাইক এখান থেকে আমরা একটা টুল যদি নেই, প্রাইস রেঞ্জ, আচ্ছা এটা না, আমি অন্য একটা টুল নেই। আচ্ছা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট টুল দিয়ে ইজিলি দেখাইতে পারি। কোথায় গেল এটা? ও আচ্ছা, এগুলো নিচে হাইট করা, এবার ঠিক আছে। ওকে, আমরা যদি ধরেন একটা রেক্টাঙ্গেল টুল নিলাম, সো এই টুলের মধ্যে ধরেন আমরা মার্কেটটাকে রাখলাম। সো আমাদের এন্ট্রি ধরেন এটা দিয়ে দেখাইছি, বা আমি এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, তাই না? ধরেন এটা দিয়ে বোঝানোর আমি চেষ্টা করলাম। তো এর আগের আপনার মার্কেটের তো আপনি সাথে সাথে এন্ট্রি নিবেন না, মার্কেটে এসে যে দেখলাম আর এন্ট্রি নিলাম এমন তো না, মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস। এতক্ষণ কি শেখাচ্ছি, আমার শেখানোর মেন ফোকাসই তো হচ্ছে অ্যানালাইসিস করা। আপনি তো আগে মার্কেট কিছুক্ষণ অ্যানালাইসিস করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা বা 10-20 মিনিট মার্কেট দেখবেন, বিভিন্নভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আপনি ড্র করবেন, ঠিক আছে? ড্র করবেন, বা এই যে এরকম দেখেন আমি একটা রেক্টাঙ্গেল টুল আনলাম, বা আপনার চোখেরও তো একটা আন্দাজ আছে, তাই না? চোখেরও একটা আন্দাজের বিষয় আছে। তো এই যে দেখেন আমরা নর্মালি একটা রেক্টাঙ্গেল টুল রেখে দিলাম এবং এন্ট্রি ধরেন এই জায়গায় ছিল, তো আমরা এই পর্যন্ত রাখলাম, এই যে এই পর্যন্ত রাখলাম। সো দেখেন মার্কেট কি করতেছে, এই যে মার্কেট দেখেন, এটাকে আরেকটু ছোট যদি করে দিই, দেখেন মার্কেট এই যে এই যে যাচ্ছে যাচ্ছে, দেখেন একটা হচ্ছে কি জিগজ্যাগ মোমেন্টামে আছে, অর্থাৎ হরিজন্টালি আছে। আর রেড গ্রিন প্যাটার্নটা আপনি জিগজ্যাগ মোমেন্টামে একটু বেশি লক্ষ্য করবেন, রেড গ্রিন প্যাটার্ন গুলো, ঠিক আছে? সো মার্কেট মোটামুটি এই পর্যন্ত একটা দেখা যাচ্ছে যে সাইডওয়েজ এর মধ্যে ছিল, ঠিক আছে? সাইডওয়েজ এর মধ্যে এই পর্যন্ত আপনার ছিল মোটামুটি, ঠিক আছে, যে এই পর্যন্ত ছিল। তো এরপরে আপনার আমাদের কিন্তু এটা ব্রেকআউট দিয়ে মার্কেট অলরেডি কি বলে ট্রেন্ডের মধ্যে ঢুকে গেছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডের মধ্যে ঢুকে গেছে। তো এই জায়গাটাতে এটা আপনার কাজ করে নাই, ঠিক আছে? যেহেতু মার্কেট অলরেডি ট্রেন্ডের মধ্যে ঢুকে গেছে, তখন এই জায়গাটাতে আমাদের এটা কাজ করে নাই। তাছাড়া এখানে আমাদের বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের একটা টার্নিং স্ট্র্যাটেজি ছিল, যেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? বুলিঙ্গার ব্যান্ডসের একটা টার্নিং স্ট্র্যাটেজি দেখেও আমরা এটা বুঝতে পারছি যে মার্কেটে এখানে টান টান একটা অবস্থান আছে, অর্থাৎ মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে আপনার ফল করতেছে। তো ওইখান থেকে আমরা কিছু কনফার্মেশন পাচ্ছি, কিন্তু আমাদের যে জিগজ্যাগ মোমেন্টাম বা সাইডওয়েজ মার্কেট, ওইটাই আমরা বোঝার জন্য আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ওইখানে বেশি বেশি রেড গ্রিন প্যাটার্ন আমরা দেখবো, রেড গ্রিন, অর্থাৎ রেড গ্রিন এবং এফ আপনার এল ফুলফিল দ্য লাস্ট, সরি এফ ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এই ঘটনাগুলো একটু বেশি ঘটবে, ঠিক আছে? এবং এল এর ছোট ছোট ঘটনাগুলো আপনার এই সাইডওয়েজ মার্কেটগুলোতে একটু বেশি ঘটবে। এগুলো আমরা আগে আলোচনা করেছি, যারা পুরান স্টুডেন্ট তারা জানবেন, ঠিক আছে? তো অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো টুলসের মাধ্যমে ড্র করে আপনি মোটামুটি ভাবে একটু আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেটে এই ঘটনা ঘটতেছে, ঠিক আছে? এবং আপনার একটা স্ট্র্যাটেজি যে 100% সব ক্ষেত্রে কাজ করবে এমন না, কিন্তু আপনার এই টাইপের সিচুয়েশন গুলোর মধ্যে দেখবেন যে ম্যাক্সিমাম টাইম আমি যে যে কন্ডিশন বললাম ওই কন্ডিশনের আন্ডারে মার্কেটে ওই সিচুয়েশনে অনেক সময় এই
স্ট্র্যাটেজিগুলো আপনার কাজে দিবে এবং আপনি প্রফিটেবল হইতে পারবেন। ঠিক আছে, এবার আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাইকোলজি এগুলো বোঝাচ্ছিলাম, তো আমরা ওইখানে চলে যাই। তো আমরা এই এই এন্ট্রিটা দিয়ে মূলত এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, এই প্যাটার্নটা এটুকু দিয়ে। এবার আমরা আসি এইখানে। ঠিক আছে, তো এইটাই, এই দুইটা জিনিসই কিন্তু আমি ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে ট্রেন্ডের মধ্যে আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেটে। তো নর্মালি আপনার এই ডোজি ক্যান্ডেলের পরে আসছে ডাউন ক্যান্ডেল, অর্থাৎ ডোজি ক্যান্ডেলে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট এমন একটা জোন, এটা এখানে বায়ার এবং সেলার প্রেসার সমান সমান থাকে মোটামুটি বলা যায়, এবং বায়ার এবং সেলার প্রেসার সমান সমান থাকার কারণে আপনার ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা দেখলে একটা কনফার্মেশন পাওয়া যায় যে ডোজি ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল আসছে, তার মানে মার্কেটে সেলার প্রেসার বেশি, তো এখানে ডাউন ট্রেড হবে। এছাড়া আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের একটা টার্নিং স্ট্র্যাটেজিও এখানে আমাদেরকে কনফার্মেশন দিয়েছে। ঠিক আছে, এছাড়াও আমাদের এটা একটা ট্রেন্ডের মধ্যে ছিল, তো ওই ক্ষেত্রে দেখেন ডোজি ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল এবং ট্রেন্ডের মধ্যে থাকার কারণে ডোজি ক্যান্ডেলের পরে আপনার ডাউন ক্যান্ডেল আসছে। তো নর্মাল সাইকোলজিতে আমাদের হচ্ছে গিয়ে যেই নলেজ, যেটা নর্মাল নলেজ আর কি, আমরা যেটা জানি এখানে ট্রেন্ডের মধ্যে ওই সেম ঘটনাই ঘটছে যেটা হওয়ার কথা ছিল, এখানে উল্টাপাল্টা কিছু ঘটা নাই, এখানে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে, যেহেতু এটা একটা ট্রেন্ডি মার্কেট ছিল। ঠিক আছে, কিন্তু সাইডওয়েজ মার্কেটে এই সেম ঘটনাই ঘটার কথা ছিল, কিন্তু এই সেম ঘটনা না ঘটে একটা স্টপ লস হিট করে তারপরে সেম ঘটনা ঘটে। এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেটের মধ্যে কাজ করে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আশা করি আমি ক্লিয়ার করে বোঝাইতে পারছি। ঠিক আছে, হ্যাঁ ওকে। ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু আপনি যেই মানে আগে যেই মানে মানুষ যেটাতে মানে লস করবে সেই ক্যান্ডেলে আমরা আগে শিখে নিচ্ছি যে সেটাতে আমাদের আমাদের হ্যাঁ, প্রফিট হবে, সেটা হুম আপনি অ্যানালাইসিস করে আমাদের শিখাইছেন। কিন্তু হুম, এখানে যে নর্মাল নর্মাল যে বিষয়টা আপনি যেটা পরে দেখালেন এটা কিন্তু আমরা আগে শিখিনি এরকম হ্যাঁ, ভাবে। এগুলা ছিল না, ঠিক এগুলো সব আছে। নতুন ভাই, এই জন্যই তো বললাম যে এই কোর্সটা মানে এখন যে নতুন আলোচনা করতেছে আগের জিনিসগুলো রিপিট থাকবে, কিন্তু আর একটু অ্যাডভান্স ভাবে আমরা এগুলা শিখবো, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্যই মানে ওখানে আমার একটু মানে প্যাচ লাগাই গেছিল, এই জন্য ওকে, প্রশ্নটা নো করলাম প্রবলেম। যে আর আমরা বিষয়টা ওখান থেকে দেখছেন ভাই, আগে কিন্তু কিভাবে আপনি কিছু বুঝবো। জানতেন না, আর এখন দেখেন কত প্রশ্ন করতে পারতেছেন, তার মানে মার্কেট সম্পর্কে কিন্তু আপনার এখন যথেষ্ট নলেজ আছে, তাই না? হ্যাঁ ওকে, ঠিক আছে। সো আমি মিউট করে দিচ্ছি। এখন আমরা ওই যেই বায়ার এবং সেলার প্রেসার নিয়ে কথা বলতেছিলাম, এটা একটু কমপ্লিট করে ফেলে, আর একটু বাকি আছে যেটা বলতেছিলাম। ওকে, এখানেও আপনার ওই সেম স্ট্র্যাটেজিটা দেখেন, একটু সাইডওয়েজ মার্কেটে কিছুক্ষণ ছিল, জিগজ্যাগ মোমেন্টামে ছিল, এখানেও কিন্তু সেম ভাবে এটা কাজ করছে। আশা করি যে এইটুকুর মধ্যে দেখতে পাচ্ছেন। তো আমরা এগুলো দেখবো না, আমি আগে যেটা আলোচনা করার কথা বলতেছিলাম সেটা দেখাই, সেটা একটু আগে শেষ করে নিই। ওকে, আমরা ছিলাম এই জায়গাটাতে। তো আমাদের এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলে? এই ক্যান্ডেলটা আমাদেরকে বলতেছে এখানে এখানে আপনার হচ্ছে সেলারের শক্তি বেশি, ডোজির পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল, এরপরে আমাদের একটা স্ট্রং সেলার ক্যান্ডেল। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে সেলারের প্রেসার বেশি, এবং দেখেন কন্টিনিউয়াসলি মার্কেটে সেলার ক্যান্ডেল আসছে। কিন্তু এই ক্যান্ডেলটার পর থেকে দেখেন, এই যে এই ক্যান্ডেলটার পর থেকে মার্কেটে দেখেন ক্যান্ডেল ছোট হওয়া শুরু করছে, অর্থাৎ ছোট হওয়া শুরু করছে, প্লাস নিচে দেখেন এই যে এইখানে ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল, কিন্তু বডি আর সরি ডোজি না সরি আপনার বডি এবং শ্যাডো দুইটা প্রায় সমান সমান, দেখেন এইটুকু শ্যাডো আবার এইটুকু বডি। ঠিক আছে, আর উপরে দেখেন যে শ্যাডোটা আছে, উপরের যে শ্যাডোটা আছে ওইটা আবার কিন্তু, আরে বারবার জাস্ট ডিস্টার্ব করতেছে মার্কেট। ওকে, উপরে দেখেন যে এই শ্যাডোটা ওইটা ছোট, তার মানে এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বোঝায়? এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝায় যে এখানে সেলারের শক্তি বেশি, এবং উপরে আমরা কিন্তু ডোজি দেখতে পাইছি, এবং সরি ডোজি না বা শ্যাডো, এবং নিচেও একটা শ্যাডো দেখতে পাইছি। তো এটা আমাদের আগের ক্যান্ডেলের তুলনায় বডিটা এখানে ছোট হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এখানে আপনার সেলার ইনএক্টিভ হচ্ছে, তার সেলারের শক্তি আস্তে আস্তে কমতেছে, কিন্তু এখনো সেলার স্ট্রং আছে, অর্থাৎ সেলার ক্যান্ডেল বা সেলিং মোমেন্টাম এখানে আসতে পারে। ঠিক আছে, এবং নিচে আমরা যেহেতু শ্যাডো দেখতে পাইছি, তার মানে এটুকু বুঝতে পারি যে এখানে বায়ার আস্তে আস্তে প্রবেশ করতেছে, এখনো বায়ারের শক্তি অনেক বেশি হয় নাই যে বায়ার ক্যান্ডেল আসবে, কিন্তু এখানে বায়ারের শক্তি আস্তে আস্তে প্রবেশ করতেছে। বায়ার আসতেও পারে, নাও আসতে পারে, কোনো কনফার্মেশন নাই। ঠিক আছে, এবং উপরের দিকে যে উইকটা ছিল বা উপরের দিকে যে শ্যাডোটা ছিল, ওই শ্যাডোটা খুবই ছোট। এ থেকে বোঝা যায় উপরের দিকে আপনার শ্যাডো ছোট হওয়ার কারণে আমরা বুঝতে পারি যে এখানে বায়ারের প্রেসারটা খুবই কম, তার মানে এখানে বায়ার ক্যান্ডেল আসার চান্সেসও কম। তো এই ক্যান্ডেলটা রিড করে এবং এর আগের ক্যান্ডেল থেকে রিড করে আমরা এই দুইটা তথ্য পাইলাম যে এখানে সেলার অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু সেলারের শক্তি কিছুটা কমেছে,
এবং নিচের শ্যাডোটা দেখে বুঝতে পারি যে কিছুটা বায়ার এখানে এন্ট্রি করেছে এবং বায়ারের শক্তি কিছুটা বাড়তেছে, কিন্তু উপরে কোনো উইক না থাকার কারণে আমরা বলতে পারি না যে বায়ার এখানে অনেক বেশি অ্যাক্টিভ, কিন্তু কিছুটা অ্যাক্টিভ বায়ার হয়েছে বা বায়ারের শক্তি কিছুটা বাড়তেছে। এর পরের ক্যান্ডেলে চলে আসেন, এরপরে আমরা এই ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলে দেখেন আগের ক্যান্ডেলের নিচে উইক বেশি ছিল বা শ্যাডো বড় ছিল, উপরে শ্যাডো ছোট ছিল, কিন্তু এই মার্কেটে বা এই ক্যান্ডেলে দেখেন কি হলো, উপরের দিকে শ্যাডোটা একটু বড়, নিচের দিকে আপনার নিচের দিকে আপনার হচ্ছে গিয়ে আপনার একটা ছোট্ট বডি। তো এই ক্যান্ডেল আমাদের কি বললো, আগের ক্যান্ডেলে আমরা টের পেয়েছিলাম কিছুটা বায়ার এন্ট্রি করছে, আমরা একটা ধারণা পাইছি তাই না, কিছুটা বায়ার এন্ট্রি করছে এখানে আমরা ধারণা পাইছি। কিন্তু এই ক্যান্ডেল দেখার পর আমরা ধারণা পেয়ে গেলাম যে বায়ার এখানে মোটামুটি ভাবে ভালোই এন্ট্রি করছে এবং সেলার এখনো অ্যাক্টিভ আছে, সেলার এখনো অ্যাক্টিভ আছে, কিন্তু বায়ার চেষ্টা করতেছে মার্কেটকে, বায়ার কি সরি উল্টা বলতেছি মনে হয় কথাগুলো তাই না, একটু উল্টা হয়ে গেছে, একটু ক্ষমা করবেন, পেঁচাই যাচ্ছে অনেক তথ্য তো। সো উপরের দিকে শ্যাডো, উপরের দিকে শ্যাডো মানে হচ্ছে এখানে আপনার সেলার, সেলার এখনো কিছুটা অ্যাক্টিভ আছে, আর নিচের দিকে শ্যাডো থাকলে হচ্ছে বায়ার। এটা মনে রাখবেন, নিচের দিকে শ্যাডো থাকলে বায়ার আর উপরের দিকে শ্যাডো বা উইক থাকলে সেলার। ঠিক আছে, এবার এবার আমার কথা ঠিক আছে, ঠিক আছে, একটু উল্টা বলতেছিলাম কথা, ঠিক আছে। তো এবার এই ক্যান্ডেলে আসার পর, এই ক্যান্ডেলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিক থেকে আপনার আহ, কি বলে, এই যে এই আগের ক্যান্ডেলে আমরা দেখেছি নিচের দিকে শ্যাডো ছিল, অর্থাৎ এখানে বায়ার কিছুটা এন্ট্রি করেছে, বায়ার এন্ট্রি করেছে, ওইটাই বুঝাইছিলাম, উল্টা করে তখন বলে ফেলছি। তো বায়ার কিছুটা এন্ট্রি করেছে, কিন্তু উপরের দিকে আপনার হচ্ছে গিয়ে শ্যাডো নাই। এক্ষেত্রে একটা সলিড বডি আমরা দেখেছি, এতে আমরা বুঝতে পারি মোটামুটি ভাবে এখানেও সেলার এখন স্ট্রং আছে এবং বায়ার কিন্তু ঢুকে গেছে মোটামুটি। এখন বায়ার যে ঢুকে গেছে আরো কিছু কনফার্মেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, উপরের দিকে একটা সরি উপরের দিকে একটা শ্যাডো আছে, শ্যাডো আর নিচে একটা স্ট্রং আপনার হচ্ছে গিয়ে বডি। সো এ থেকে বুঝতে পারতেছি আমাদের এখানে সেলার এখনো অ্যাক্টিভ আছে, কারণ সেলার মার্কেটকে উপরে নিয়ে নিয়ে গেছে, বায়াররা কিন্তু মার্কেটকে নিচে নিয়ে আসছে। আমরা ক্যান্ডেল রিড করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো উপরে উইক বড় এবং বডিটাও প্রায় উইকের সমান, এবং মার্কেট উপর পর্যন্ত গেছিল, অর্থাৎ বায়াররা মার্কেটকে উপরে নিয়ে গেছে কিন্তু সেলাররা মার্কেটকে নিচে নিয়ে আসছে। এতে আমরা বুঝতে পারি যে বায়ার আগের ক্যান্ডেল এন্ট্রি করে ফেলছে, তারপরেও মার্কেট উপরে যাওয়ার পর কিছুটা শ্যাডো রেখে নিচে আসছে। এতে এখানে সেলার এখনো খুব স্ট্রং ভাবে অ্যাক্টিভ আছে। যেহেতু সেলার স্ট্রং ভাবে অ্যাক্টিভ আছে এটা আমরা বুঝে ফেললাম, তাইলে এরপরের ক্যান্ডেলটা দেখলে আমরা আরেকটু ক্লিয়ারিফাই হব। এরপরের ক্যান্ডেলটা আমরা দেখি, এরপরে দেখেন এই যে সেলাররা যে অনেক অ্যাক্টিভ ছিল, এখানে সেলাররা অ্যাক্টিভ ছিল, বায়ার প্রবেশ করছে, আমরা ধরে নিছি যে আমরা রিসেন্টলি বায়ার ক্যান্ডেল দেখতে পাবো, কিন্তু বায়ার মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার পরেও নিচে নিয়ে এসে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ সেলার এখনো স্ট্রং ভাবে এখানে অ্যাক্টিভ ভাবে বসবাস করতেছে। এরপরে দেখেন একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল আসছে, অর্থাৎ উপরের এই শ্যাডো দেখে আমরা বুঝছিলাম যে বায়ারের এন্ট্রি থাকার পরও সেলাররা শক্তিশালী এবং সেলাররা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মার্কেটে একটা বড়সড় একটা হেভি উইদাউট উইক, কোনো উইক বা শ্যাডো ছাড়া একটা বড়সড় একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি করছে, রেড ক্যান্ডেল তৈরি করছে। তো রেড ক্যান্ডেল তৈরি করার পরের ক্যান্ডেলটা দেখেন যে একটা ডোজি টাইপ ক্যান্ডেল, মাঝখানে একটা ছোট্ট বডি আর উপরে নিচে সমান সমান শ্যাডো। সো একটা ছোটখাটো আপনার একটা বডিওয়ালা ক্যান্ডেল তৈরি করছে, তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটে বায়ার প্রবেশ করেছিল, কিন্তু সেলাররা অ্যাক্টিভ থাকার পরে, সেলাররা অ্যাক্টিভ থাকার কারণে সেলাররা অ্যাক্টিভ থাকার কারণে মার্কেটে বায়াররা সুবিধা করতে পারে নাই, মার্কেটকে নিচে নিয়ে আসছে। তারপরেও আমরা যেহেতু বুঝতে পারছি সেলাররা মার্কেটে নিচে নিচে নিয়ে আসছে, অ্যাক্টিভ অনেক বেশি, তাই একটা বড় সড়ো ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং এই বড় সড়ো ক্যান্ডেল ক্রিয়েট করার মাধ্যমে হ্যাঁ বায়ারের সেলারের শক্তি মোটামুটি শেষ। এটা আমরা কিভাবে বুঝলাম, এই যে এখানে দেখেন একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং এই ক্যান্ডেলটা রিড করলে আমরা বলতে পারি যে এখানে বায়ার এবং সেলারের শক্তি সমান সমানে চলে আসছে। অর্থাৎ এই ক্যান্ডেলে আমরা দেখেছিলাম যে বায়ার এন্ট্রি করছে, এই ক্যান্ডেলে দেখেছিলাম বায়ারের এন্ট্রির পর বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেলাররা নিচে নিয়ে আসছে, সেলার শক্তিশালী ছিল তাই একটা শক্তিশালী সেলিং মোমেন্টাম আসছে। এরপর একটা ডোজি ক্যান্ডেল আসছে, অর্থাৎ সেলারদের সব শক্তি এইখানে খাটায়া মার্কেটকে নিচে নিয়ে আসছে। এরপরে একটা ডোজি ক্যান্ডেল, অর্থাৎ বায়ার এবং সেলারের শক্তি মোটামুটি সমান, এখন বায়ার এবং সেলার সমান সমান শক্তিশালী। এবং এরপর একটা কনফার্মেশন ক্যান্ডেল আসছে বাইং, অর্থাৎ এখন বায়ারের শক্তি বেশি, এবং আমরা এই ক্যান্ডেলেই দেখেছিলাম যে বায়ার এন্ট্রি করছে এবং বায়ারের একটা ক্যান্ডেল আমরা প্রথমবারের মতো এখানে চোখে পড়লো। এই যে এই ক্যান্ডেলে দেখেছিলাম যে আমাদের এখানে বায়ার এন্ট্রি করছে এবং সেলাররা এই ঘটনা ঘটাইছে, এবং এখানে সর্বপ্রথম বায়ারের সেলারের শক্তি শেষ, বায়ারের শক্তির আগমন বা বায়ার এখানে প্রবেশ করছে। তো এটা একটা কনফার্মেশন ক্যান্ডেলের পরে নর্মালি ট্রেন্ডি মার্কেটে
এটা একটা কনফার্মেশন যে এখান থেকে এখন আপ ডিরেকশনে মার্কেট যাইতে পারে, কারণ সেলিং এর প্রেসার শেষ, বাইং এর প্রেসার শুরু। তো এটা মূলত আমরা এখানে কেউ কোশ্চেন করবেন না, এটা হচ্ছে নর্মালি মার্কেটে এই যে প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছে, এই ক্যান্ডেলের ভিতরে কি আছে আমি জাস্ট এটুকু ব্যাখ্যা করার মাধ্যমে এই ক্যান্ডেলিস্টিক ফিজিওলজি বা ক্যান্ডেল আমাদেরকে কি বোঝায় বা ক্যান্ডেল রিড করে আমরা কিভাবে বুঝতে পারি যে ক্যান্ডেলে কোন জায়গায় সেলারের শক্তি বেশি বা কিভাবে একটার পর একটা ক্যান্ডেলে এই শক্তির তারতম্য হচ্ছে, এই জিনিসগুলা কিভাবে কি হয় আমি এটুকু চার্ট অ্যানালাইসিস করে বোঝাইতে পারছি। এভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা ব্যাখ্যা আছে, এভাবে আপনি একটা একটা করে ক্যান্ডেলের ব্যাখ্যা অতীতের ক্যান্ডেল থেকে ওটার সাথে সামঞ্জস্য করে এভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তো এভাবে মূলত ক্যান্ডেলের চার্টগুলো বা ক্যান্ডেলের যেই বিহেভিয়ার আছে এগুলো রিড করতে হয়। এখানে কেউ কোশ্চেন করবেন না, বাট এইটুকু আপনাদের মাথায় মোটামুটি ভাবে ঢুকাইতে পারছে কিনা যে অ্যাকচুয়ালি ক্যান্ডেলও কিছু বলতে চাই, আমি এটা বোঝাইতে চাইছি, এইটুকু আপনারা বুঝছেন কিনা। আমি একটু অ্যাডভান্স ভাবে যাচ্ছি, আলোচনা করতেছি যাতে আপনাদের জিনিসগুলো আরো সহজভাবে মার্কেট রিড করতে হেল্প করে। তো এটা আমাকে মুখে বলেন তো, সবার মাইক্রোফোন আনমিউট, যে এইটুকু বুঝছেন কিনা এবং এইটুকু বোঝাতে আপনাদের ধারণা কিছুটা চেঞ্জ হয়েছে কিনা যে ক্যান্ডেলের মাধ্যমেও মার্কেটে কে কি করতেছে, কার শক্তি বেশি, বা মানে কিসের জন্য এরকম হচ্ছে, একটার পর একটা যে ক্যান্ডেল হচ্ছে। সো মার্কেট রিডের এই বেসিক থিওরিটা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন তো? সবাই কি বুঝতে পারছেন? মাইক্রোফোন, ও মাইক্রোফোন তো আনমিউট করা, না মিউট করা, আচ্ছা আনমিউট করছি। এবার এবার বলেন তো সবাই ক্লিয়ার কিনা? ভাই কোশ্চেন বুঝতে পারছি। জি কোশ্চেন করবেন ভাইয়া না, বুঝতে জাস্ট পারছি ভাইয়া। আমাকে এটুকু জি কনফার্ম করেন। স্যার। আমি জাস্ট বুঝাইতে জি চাইছি যে হ্যাঁ, রিড, ঠিক মার্কেট আছে। রিড করা যায়, এটুকু জি জাস্ট ভাইয়া বুঝাইতে চাইছি। বুঝতে পারছি। জি এ ভাই ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি। ওকে, তো এই জিনিসটা আপনাদের ভাই জন্য কি বুঝতে নতুন পারছি ছিল? কিন্তু এইটুকু আরেকবার দেখতে হবে। হ্যাঁ, এটা রিপিট করবেন, ভিডিও তো দিয়ে দিব, তখন রিপিট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই এই নতুন জিনিসটা মানে আজকে নতুন দেখলেন বা বোঝার চেষ্টা করলেন, তো এটা কি আপনাদেরকে নতুন ভাবে মার্কেটকে চিন্তা অনেকটা হেল্প করবে কিনা বলেন তো? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, জি ভাই। জি ভাইয়া হেল্প তো করবে। ঠিক আছে, তো আমি একটু মিউট করে নিচ্ছি সবাইকে। তো আমি সংক্ষেপে কি করলাম এতক্ষণ, যে এইটুকুর মধ্যে কি ঘটনা ঘটলো একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি মোটামুটি আপনাদেরকে একটার পর একটা রিড করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, একদম ডিরেক্টলি রিড করলাম। আবারও যদি সংক্ষেপে মনে করাই দিই, এই জিনিসটা আপনারা রিপিট করলে বাকি জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হবে। এই যে এখানে যে ট্রেন্ডের পরে ডোজি ক্যান্ডেল ছিল, ডোজির পরে একটা ডাউন ক্যান্ডেল, অর্থাৎ আমরা ট্রেন্ড জানতাম ডোজিতে বায়ার এবং সেলার সমান এবং বায়ার এবং সেলারের শক্তি সমান। এরপরে কনফার্মেশন ক্যান্ডেল ডাউন, এরপর মার্কেট ডাউনে আসছে। তো ডাউনে আসছে, এখানে সেলারের শক্তি বেশি ছিল। এরপরের ক্যান্ডেলটা দেখে আমরা নিচে একটা শ্যাডো দেখে বুঝলাম যে এখানে বায়ার প্রবেশ করেছে, এখানে বায়ার কিছুটা প্রবেশ করেছে, বায়ার প্রবেশ করেছে কিন্তু এখনো সেলিং মোমেন্টাম স্ট্রং আছে। দেন আমরা এই ক্যান্ডেলটা দেখে বুঝলাম যে এখানে বায়ার মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেলাররা মার্কেটকে নিচে নিয়ে এসে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ এখানে সেলিং প্রেশার অনেক বেশি। দেন মার্কেটে একটা স্ট্রং সেলিং মোমেন্টাম দেখতে পেয়েছি। দেওয়ার পর আমরা একটা ডোজি ক্যান্ডেল দেখলাম যে বায়ারের প্রেশার শেষ, ডোজি ক্যান্ডেলের মাধ্যমে বায়ার এবং সেলার প্রেশার সমান সমানে চলে আসছে। এরপরে মার্কেট আপ ডিরেকশনে গিয়েছে, যেটা হওয়ার কথা, যেহেতু আমাদের বায়ার অলরেডি এই ক্যান্ডেলে এন্ট্রি করেছিল। তো সেলিং প্রেশার, বায়ার প্রেশার আসার পরে একটা কনফার্মেশন ক্যান্ডেলের পরে আমরা এখানে আপ ডিরেকশনে ট্রেড নিলাম, আমাদের একটা ক্যান্ডেল প্রফিট হতো। সো এভাবে মূলত প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা জায়গাকে রিড করা যায়। সবটা সম্ভব না, আমি আপনাদেরকে একটা অংশ মোটামুটি ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এভাবেও মার্কেটকে রিড করা যায়। যদি মার্কেটকে আপনি বুঝার চেষ্টা করেন, তাহলে মার্কেটই আপনাকে বলে দিবে যে মার্কেট কোন দিকে যাবে, কোন ক্যান্ডেলের পর কোন দিকে যাওয়ার একটা সম্ভাবনা। এটা তো আর 100% কিছু না যে এটার পরে এটাই হবে। যদি এমন হইতো তাহলে ভাই দুনিয়াতে মানে কেউ আর গরিব থাকতো না, সবাই ভাই এটার মাধ্যমে বড়লোক হয়ে যেত। এটা মূলত জাস্ট বোঝার বিষয়, জ্ঞানের বিষয়। এটা আপনাকে জাস্ট একটা ধারণা দিবে যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হইতেছে। এটা একটা ক্যালকুলেশন বা এটা একটা আপনার নলেজ। এই নলেজটা মূলত আপনাকে জাস্ট হেল্প করবে মার্কেট প্রেডিক্ট করতে, মার্কেট মোমেন্টাম কোন দিকে যাচ্ছে। আর এর সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং স্ট্র্যাটেজি মিক্স করলে আপনি অবশ্যই মার্কেট থেকে ভালো একটা রিটার্ন আপনি পাবেন বা পাওয়ার কথা। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়। তো এখন আমরা কি নতুন আরেকটা স্ট্র্যাটেজিতে যাব কিনা? আজকে মোটামুটি আমাদের অনেকটা টাইমই কিন্তু হয়ে গেছে। তো আর বেশি লং কি আমি করব, আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নিব। যদি বলেন আরো লং করতে তাহলে করবো, আর নাহলে নতুন ক্লাসে আমরা একটা ডিরেক্ট স্ট্র্যাটেজি শিখবো। আজকে যেহেতু ক্যান্ডেলিস্টিক ফিজিওলজি একটু ব্যাখ্যা করেছি, এটা একটু জটিল ছিল, এটা আপনাদের কয়েকবার রিপিট করলে গিয়ে ক্লিয়ার হবে, ভিডিও তো দিয়ে দিব। তো যদি বলেন একটা নতুন স্ট্র্যাটেজি আরো শেখাই দিতে, তাহলে আমি আরেকটা নতুন স্ট্র্যাটেজিতে যাব, তাহলে ক্লাস আরো অনেকক্ষণ দেরি হবে, দেন আমি বট দিব। আর যদি বলেন যে না ভাই এখনই বটের বিষয়ে একটু কথা বলেন, তাহলে আমরা পরের ক্লাসে আবার নতুন স্ট্র্যাটেজি শিখবো। যে আনমিউট করতেছি, এবার আপনারা বলেন আপনাদের উপর ফিডব্যাক নিয়ে আমি হচ্ছে গিয়ে ক্লাসে আরেক স্ট্র্যাটেজি শিখাবো, নাহলে পরের ক্লাসে অন্য স্ট্র্যাটেজি শিখাবো।
জি বলেন। ভাই আরেকটা স্ট্র্যাটেজি শিখাই দিলে আমাদের এই অনেক উপকার শিখান হয়। ভাইয়া শিখান আপনি। হ্যাঁ ভাই, শিখান শিখান, ক্লাসে আজকে আসি, সমস্যা নেই, শিখান। ঠিক আছে, স্ট্র্যাটেজি শিখান ভাই। ওকে। আমরা এখন হচ্ছে একটু দেন এটার সাথে আমাদের ম্যাচ করার জন্য আমরা একটা সিমিলার স্ট্র্যাটেজিতে চলে যাই। আমরা এটার সাথেই যাই এরকম একটা স্ট্র্যাটেজি একটু শেখার চেষ্টা করি, যেটা অনেকের কাছে পুরান বাট অনেকের কাছে আবার একটু নতুন হবে। সেটা হচ্ছে এফএফএলএল এফএফএলসি একটু আলোচনা করি এটার সাথে যায়, দেন নেক্সট ক্লাসে আমরা একদম ডিফারেন্ট 1.5 ঘন্টার একটা ক্লাস নিব পরের রবিবার বা শনিবারে, ঠিক আছে? 1.5 ঘন্টার একটা ক্লাসে আমরা অ্যাডভান্স বুলিঙ্গার ব্যান্ডস স্ট্র্যাটেজি শিখবো। এর আগে তো শিখেছিলাম কিন্তু তখন এত ডিপলি আলোচনা করি নাই, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজ স্ট্র্যাটেজি আলোচনা করবো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটা ক্লাস হবে নেক্সট শনিবার রবিবারের ক্লাসটা, ঠিক আছে? বাট ওইটা যাওয়ার আগে আজকের ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা হচ্ছে গিয়ে একটু এফএফএলএল এফএফএলসিটা একটু ক্লিয়ার করে যাই, ঠিক আছে? তো এফএফএলএল এফএফএলসিটা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি। আচ্ছা, যারা জানেন তারা একটু আমাকে বলবেন মনে আছে কিনা এটার পূর্ণরূপ কি, একটু জিজ্ঞাসা করি। এফএফএলএল আর এফএফএলসি এর পূর্ণরূপ কি যারা জানেন একটু আমাকে বলেন তো, আপনাদের মনে আছে কিনা একটু শুনি। ভাই এফএফএল হচ্ছে যে ফুলফিল দ্য লাস্ট লেগ, এফএফএল ফুল আর দ্য এফএফএলসি লাস্ট হচ্ছে মানে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। জি রাইট, ফুলফিল দ্য লাস্ট লেগ এন্ড ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, ঠিক ক্যান্ডেল। আছে? সো এই দুইটার পূর্ণরূপ এই দুইটাই। তো ফুলফিল দ্য লাস্ট লেগ দ্বারা আমরা কি বুঝাই, যে একটা মার্কেট তার পূর্ববর্তী লেগ কমপ্লিট করবে, একটা মার্কেট তার পূর্ববর্তী পা বা লেগ কমপ্লিট করবে, ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি দেখাই, এই যে মার্কেট ধরেন এখান থেকে শুরু হয়েছে, মার্কেট এই পর্যন্ত আসছে, তাইলে মার্কেটের আরেকটা লেগ কি হবে, এই যে এইখান থেকে যদি একটা হরিজন্টাল লাইনটা নিই তাহলে এইটা হবে তার আরেকটা লেগ বা পা, তাহলে মার্কেট এই লেগটাকে কমপ্লিট করবে। তাহলে দেখেন এখানে একটা ম্যাজিক ভি প্যাটার্ন, এটাকে বলা হয় ম্যাজিক ভি। একটা মার্কেট ম্যাজিক ভি এবং উল্টা ভি, এবং এই দুইটা ভি কে একত্র করলে একটা ডাব্লিউ হয়, অথবা উল্টা ভি কে একত্র করলে একটা এম প্যাটার্ন হয়। মার্কেট মূলত এই এম এবং ডাব্লিউ এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু নরমালি আগায়, ঠিক আছে? লাইক ধরেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? এই যে দেখেন, আমরা অতীত থেকেই আসি, অতীত থেকেই দেখার চেষ্টা করব। মার্কেট ধরেন কোন জায়গা থেকে দেখানো যায়, আমি একটু দেখি ভালো মতো বোঝানোর জন্য। আমরা কারেন্টলি দেখি, ঠিক আছে? লাইক আমরা এখান থেকেই দেখানো শুরু করি, ঠিক আছে? এখান থেকেই শুরু করি। সো দেখেন এই যে এখানে মার্কেটে মূলত এফএফএলএল ফুলফিল দ্য লাস্ট লেগ শুরু হয় একটা গ্রিন ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল, এরপরে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এই যে একটা সিঙ্গেল রেড এন্ড গ্রিনের যে প্যাটার্ন, এই একটা সিঙ্গেল রেড এন্ড গ্রিন প্যাটার্ন থেকে মূলত একটা এফএফএলএল এর সূত্রপাত ঘটে, ঠিক আছে? সো নর্মালি আমরা যদি এখন এখানে খেয়াল করি, এই যে দেখেন এখানে একটা সিঙ্গেল রেড এন্ড গ্রিন প্যাটার্ন ছিল। এর আগে কিন্তু আপনার মার্কেট বারবার চলে যায়, কেমনটা লাগে। ওকে, তো এই যে এখান থেকে যেটা দেখতেছিলাম দেখেন একটা সিঙ্গেল রেড এন্ড গ্রিন প্যাটার্ন, অথবা আমরা এটাকেও ধরতে পারি একটা সিঙ্গেল রেড এন্ড গ্রিন প্যাটার্ন, যে কোনো একটাকে আমরা কনসিডার করব। যেহেতু এটা উপরে আছে, এটা উপরে আছে, তাই আমরা এটাকে কনসিডার করতে পারি, ঠিক আছে? এবং এটাকেও কনসিডার করতে পারি, দুই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করবে। বাট এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে, এই ডোজি ক্যান্ডেল বরাবর আপনি একটা লম্বা দাগ টানবেন, এবং এখানেও একটা ডোজি ক্যান্ডেল আছে, এই ডোজি ক্যান্ডেল বরাবর আপনি একটা লম্বা দাগ টানবেন, ঠিক আছে? আর এই যে এখানে রেড এন্ড গ্রিন প্যাটার্ন, এই রেড এন্ড গ্রিন প্যাটার্নের যে আপনার কি বলে, এই যে মূল যে বিন্দুটা, এই বিন্দু বরাবরও একটা আপনি দাগ টানবেন, তাহলে আপনি অন্য পাশের লেগটা মোটামুটি ভাবে আইডেন্টিফাই করতে পারবেন। অন্য পাশের লেগটা মোটামুটি ভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেট আপ ডাউন যতই করুক মার্কেটের একটা টার্গেট থাকবে। যদি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেটে যদি ডাউন ট্রেন্ড থাকে, তাহলে লং টার্মে মার্কেটের আপ ট্রেন্ড হওয়ার পর, মার্কেট যখন আপ ট্রেন্ডে হবে তখন লং টার্মে মার্কেটের একটা টার্গেট থাকবে যে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসাটা। এই যে এখান থেকে আমরা যে টার্গেটটা নিছি, সরি মার্কেট বারবার হচ্ছে বড় ছোট হওয়ার কারণে ডিস্টার্ব হচ্ছে অনেক। এই যে যেহেতু আমরা
এই দুইটা কনসিডার করছি, এই যে এটাকেও কনসিডার করছি, এটাকেও কনসিডার করছি। তো আমরা যদি এখান থেকে এটাকে ধরি, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট থাকবে এই পর্যন্ত আসা। পরবর্তীতে যখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হবে, তখন মার্কেটে এই ম্যাজিক ভি এই বিন্দুটাকে এবং এই বিন্দুটাকে একটা কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং মার্কেট এই বিন্দুটাও যদি কনসিডার করি, এটাকেও আপনার হচ্ছে গিয়ে কভার করার চেষ্টা করবে, ঠিক আছে। অর্থাৎ মার্কেট এই বিন্দুগুলাকে মানে বিন্দুগুলাতে আসবে, হ্যাঁ, এরকম আমরা অবশ্যই অবশ্যই ধরে নিতে পারি। এবং এছাড়া আমরা এখান থেকে যেহেতু একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করছি, দেখেন পরবর্তীতে মার্কেটে এটা ব্রেকআউট দেওয়ার পরে এই সেম লেভেল, এই যে এই বেসিক সেম লেভেল থেকেই কিন্তু একটা হচ্ছে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে উঠছে, ঠিক আছে। তো আপনি এই ম্যাজিক ভি এবং ম্যাজিক ডাব্লিউ প্যাটার্নটা যদি দেখেন এখানে, আমরা এখানে ম্যাজিক ডাব্লিউ প্যাটার্নটা আগে আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি একটু জুম আউট করি, সো এখানে দেখেন এই যে মার্কেট এই পর্যন্ত আসছে, তারপর এই পর্যন্ত উঠছে, আবার এই পর্যন্ত নামছে, আবার এই পর্যন্ত উঠছে। তাহলে আমরা কি এটাকে একটা ম্যাজিক ডাব্লিউ প্যাটার্ন বলতে পারি না? অবশ্যই বলতে পারি যে একটা একটা ম্যাজিক ডাব্লিউ এর মতো আগাইছে। অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে মার্কেট ধরেন বড় যদি আপনার লেগ কমপ্লিট করতে হয় বা ফুলফিল দ্য লাস্ট লেগ, বড় বড় টাইম ফ্রেমের যদি লেগ কমপ্লিট করতে হয়, তাহলে মার্কেট এক ধাঁচে এই লেগটা কমপ্লিট করবে। এটাকে আমরা এভাবেও বলতে পারি, একটা ভি আকারেও কিন্তু চিহ্নিত করতে পারি। কিন্তু মার্কেট লং টার্মের ক্ষেত্রে তো একবারে ডাউন বা একবারে আপে আসবে না। মার্কেট ডাউনে আসবে, কিছুটা আপে আসবে, আবার কিছুটা ডাউনে আসবে, আবার আপে যাবে। কিন্তু এই বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে আপনার এই ফুলফিল দ্য লাস্ট লেগের এই লেগটা কমপ্লিট করতে হলে মার্কেটকে একটা ডাব্লিউ প্যাটার্নে আগাইতে হবে। মানে এটা নর্মালি মার্কেটে ঘটে, এটা আমাদের অ্যানালাইসিস থেকে দেখা। মার্কেট যেখানেই লং টাইম ফ্রেমে আগাবে, এই ডাব্লিউ আর ডাব্লিউটাকে উল্টাই দিলে হয় এম, ঠিক আছে। এটাকে আমরা এভাবে ভিও বলতে পারি, এটাকে আমরা ভিও বলতে পারি, ঠিক আছে। কিন্তু মার্কেট নর্মালি এই ডাব্লিউ এবং এই উল্টা এম, অর্থাৎ দুইটা ভিকে একত্র করলে যা হয়, এই টাইম ফ্রেমে লং টার্মের যে ম্যাজিক ভি অথবা ফুলফিল দ্য লাস্ট লেগ এটাকে কমপ্লিট করে। আমরা যদি একটু দেখি যে এখান থেকে যদি আমরা একটা কনসিডার করি, এই যে এই জায়গা থেকে যদি আমরা কিছুটা কনসিডার করি ম্যাজিক ভি প্যাটার্ন বা ম্যাজিক ডাব্লিউ বা এম প্যাটার্ন যদি আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে চাই, দেখেন এখান থেকে যদি মার্কেট ফুলফিল দ্য লাস্ট লেগ শুরু হয়, হ্যাঁ, বা এখান থেকে যদি শুরু হয়, তাহলে দেখেন এখানে গেল মার্কেট, তারপর আবার এখানে আসলো, তারপর আবার এখানে গেল, তারপর আবার এখানে আসলো। তাহলে দেখেন এসে কিন্তু ঠিকই তার এই লেগটাকে একবার হইলেও কমপ্লিট করছে। এই লেগ কমপ্লিট করার পরে আবার এখান থেকে যেহেতু লেগ শুরু হয়েছে, এখানে আসছে, এখানে গেছে, এখানে আসছে, এখানে গেছে। এখন দেখেন মার্কেট কিন্তু এই যে ম্যাজিক এম এবং ম্যাজিক ডাব্লিউ এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু মার্কেট আগাইছে, ঠিক আছে। ম্যাজিক এম এবং ম্যাজিক ডাব্লিউ এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট আগাইছে। এবং আমরা যদি ছোট পরিসরে দেখি, ছোট পরিসরেও দেখেন মার্কেট যদি এখান থেকে শুরু করে, এই যে দেখেন এখানে আসছে ম্যাজিক ভি, এখানে এসে ম্যাজিক ভিটা কমপ্লিট করছে। আবার মার্কেট এখানে আসছে ম্যাজিক ভি, দেখেন এই যে কমপ্লিট করছে, ঠিক আছে, কমপ্লিট করছে। তো এভাবে দেখেন ম্যাজিক ভি ম্যাজিক ডাব্লিউ কমপ্লিট করে করে কিন্তু ছোট টাইম ফ্রেম বড় টাইম ফ্রেমে মার্কেট আগায়, যেটাকে আমরা বলি ফুলফিল দ্য লাস্ট লেগ। একটা ক্যান্ডেল বা একটা লেগ শুরু হইলে তার পরবর্তী লেগ কমপ্লিট হবেই, এটা এখনো হোক আর পরে হোক, ঠিক আছে। লং টার্মে অথবা শর্ট টার্মে যেটাই হোক, এই লেগ ফিল আপ হবেই। তার মানে এখান থেকে আপনি এন্ট্রি বা এখান থেকে মার্কেট কোন দিকে যাবে এটা আপনি ধরতে পারেন। লাইক আপনি যখন দেখবেন, লাইক আপনি যখন এন্ট্রি নিবেন, আপনি যখন এন্ট্রি নিবেন, হ্যাঁ, আপনি যখন এই জায়গায় ছিলেন এবং এই জায়গায় আসলেন, এই জায়গায় আসলেন, আপনি দেখলেন এই জায়গায় আসলো মার্কেট, আবার এই জায়গায় আসলো, ঠিক আছে। তাহলে আপনার একটা কনফার্মেশন হইলো না? একটা কনফার্মেশন হইলো যে এখানে আপনি দেখতেছেন যে এটা একটা ডাব্লিউ প্যাটার্নের মতো ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তার মানে আপনি বুঝে নিলেন যে মার্কেটের ট্রেন্ড আপ, মার্কেট এই লেগটা অ্যাটলিস্ট কমপ্লিট করবে, আপনার টার্গেট থাকবে এই পর্যন্ত। মার্কেট এর পরবর্তীতে এই পর্যন্ত অ্যাটলিস্ট একটা জোন আপনি পাবেন, যেই জোন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে বা থাকার একটা সম্ভাবনা আছে। এমন যে হবে তা না, লং টার্মে তো অবশ্যই হবে, এই লেগ তো কমপ্লিট করবে, এটা ছাড়া তো মার্কেট চলবে না। কিন্তু আপনার এই প্যাটার্নটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানের এইটুকু অংশে আপনি আপ ট্রেন্ডের একটা ঘটনা দেখতে পারেন, এবং এখান থেকে আপ ট্রেন্ডের ঘটনা দেখলে আপে ট্রেড নেওয়ার একটা সুযোগ আপনি কোন না কোনো ভাবে পেতে পারেন, ঠিক আছে। এবং প্রত্যেকটা লেগ কমপ্লিট হওয়ার পরে ওইখানে আপনার অপোজিট ডিরেকশনের একটা ট্রেড আমরা দেখতে পারি প্রায় সময়। যেমন ধরেন আমরা যদি এখানে আসি, আমরা যদি এখানে আসি, এখান থেকে ধরেন সূত্রপাত হইলো আমরা একটা সাপোর্ট জোন এখানে এঁকে দিলাম, এবং এখান থেকে
আর একটা জোন এঁকে দিলাম, তাহলে আমাদের টার্গেট কি এই পর্যন্ত আসছে এবং মার্কেট প্রায় এই পর্যন্তই চলে আসছে। তার মানে আমাদের একটা এন্ট্রি হইতে পারে। মার্কেট যদি দেখেন পরের ক্যান্ডেলে এই জায়গাটাকে টাচ করছে, অর্থাৎ এফএফএলএল টা কমপ্লিট করছে, এফএফএলএল টা কমপ্লিট করে ফেলছে, তার মানে এখানে আপনার একটা ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার একটা সুযোগ থাকতে পারে। ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার একটা সুযোগ থাকতে পারে, কারণ মার্কেট তার লেগ কমপ্লিট করার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপরীত ডিরেকশনে একটা ট্রেড দেয়। ঠিক আছে, যেমন এখানে আমাদের একটা লেগ কমপ্লিট করছে, বিপরীত ডিরেকশনে একটা ট্রেড হয়েছে। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এই ঘটনা দেখতে পাবেন। দেখেন মার্কেটের এই জায়গা থেকে শুরু, ঠিক আছে, এই জায়গায় একটা লেগ কমপ্লিট করছে, এখানে একটা লেগ কমপ্লিট করছে, আবার এখানে একটা লেগ কমপ্লিট করছে। ঠিক আছে, তাহলে দেখেন এই লেগ, কি একটা অবস্থা মার্কেটের, কই গেল, এই যে দেখেন মার্কেট, এই যে এখান থেকে যদি আমরা কনসিডার করি, এখান থেকে একটা লেগ কমপ্লিট করছে এবং মার্কেট যখন এই জায়গায় এসে টাচ করছে এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাইছি। আবার এই জায়গায় যখন মার্কেট একটা লেগ কমপ্লিট করছে, যে এই লেগটা যখন এখান থেকে কমপ্লিট করছে এখানেও আমরা রেড ক্যান্ডেল দেখতে পাইছি। তো প্রত্যেকটা লেগ কমপ্লিট হওয়ার পর আমরা ওই জায়গায় একটা বিপরীত ডিরেকশনের এন্ট্রি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক সেম ভাবে দেখেন আবার এই জায়গাতেও সেম ঘটনা। এই যে এখান থেকে যদি দাগ টানেন, এখান থেকে আবার এই লেগটা কমপ্লিট করছে, এখান থেকে লেগটা শুরু, এখানে লেগ কমপ্লিট করছে, ম্যাজিক ভি হয়েছে ছোটখাটো একটা, এবং এখানেও পরে একটা আমরা রেড ক্যান্ডেল দেখতে পাইছি। ঠিক আছে, তো আপনি কিন্তু এখান থেকে মোটামুটি ভাবে বুঝতে পারলেন প্রত্যেকটা লেগ কমপ্লিট হওয়ার পর আমরা ওইখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল বা ওইখানে একটা এন্ট্রি আমাদের থাকতে পারে। এবং লেগ যে কমপ্লিট হচ্ছে, যে ডিরেকশনে লেগ কমপ্লিট হবে ওইটাই তো একটা ট্রেন্ড, তাই না? এই পাশ থেকে নিচে আসলো ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে গিয়ে ওই লেগটা কমপ্লিট হবে, এবং ওই আপ ট্রেন্ডে লেগটা কোন পর্যন্ত যাবে, ওই কোন পর্যন্ত যাওয়া আপনার একটা টার্গেট, এবং ওই টার্গেট থেকে আপনি একটা কনফার্মেশন পেলেন যে মার্কেট এখন আমার অ্যানালাইসিস মতে এতটুকু পর্যন্ত উঠবে, এতটুকু পর্যন্ত উঠবে। তাহলে এতটুকু পর্যন্ত উঠবে, তার মানে এখানে এই জায়গাগুলোতে আপনার স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করে আপনি আপ আপ ডিরেকশন একটা ট্রেড পেতে পারেন। এইভাবে মূলত মার্কেট থেকে এন্ট্রিগুলো খুঁজতে হয়, বুঝতে পারছেন? এখন আমরা যখন নিজেরা যখন ট্রেড করি তখন তো অনেক অ্যানালাইসিস করা যায়, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে সিগন্যালের সময় আমরা একটা ট্রেড এন্ট্রি ক্লোজ হওয়ার পর শ্যাডো ইয়াটিয়া দেখে কিন্তু আপনার হচ্ছে সিগন্যাল দেওয়ার সময় থাকে না। ঠিক আছে, অনেক সময় সিগন্যাল দিয়ে দিলে দেখা যায় যে লাস্ট মুহূর্তে অনেক সময় নিজেদের ডিসিশন চেঞ্জ করার মন চায় যে একটা ডিসিশন চেঞ্জ করি, তো সিগন্যালের সময় দেখা যায় যে মানে 10-20 সেকেন্ড বা মিনিমাম 30 সেকেন্ড আগে সিগন্যালটা লিখা শুরু করতে হয়, তারপর আপনাদের 20 সেকেন্ড বা 15 সেকেন্ড মিনিমাম থাকতে এটা পাঠাইতে হয়। তাহলে এখনো প্রায় একটা ক্যান্ডেলের প্রায় 30 সেকেন্ডই বাকি আছে ক্লোজ হওয়ার। ঠিক আছে, তো ওই ক্লোজ হওয়া বাকি থাকার আগেই কিন্তু এন্ট্রিটা দিয়ে দিতে হয়। এই কারণে অনেক সময় দেখা যায় যে লাস্ট সেকেন্ডে চাইলেও আর ডিসিশন চেঞ্জ করা যায় না, কারণ ক্যান্ডেলের শেষ থেকে কিন্তু অনেক সময় আমরা এন্ট্রি নেই। যে একটা ক্যান্ডেল আমার টার্গেট ছিল যে এই জায়গায় টাচ করবে, কথার কথা ধরেন আমি বলতেছি যে আমার টার্গেট ছিল যে মার্কেট এই জায়গায় এসে টাচ করবে, এই জায়গায় এসে টাচ করবে, হ্যাঁ, এই জায়গায় এসে টাচ করবে, কিন্তু মার্কেট এই জায়গায় এসে টাচ করলো না, বা মার্কেট এই জায়গায় এসে ক্লোজিং দিল না। সো আমি ভেবেছি এখানে এসে ক্লোজিং দিবে, দেওয়ার পর আমরা একটা আপ ট্রেন্ডে আপে একটা ট্রেড নিব, কিন্তু মার্কেট ওই জায়গায় আপনার কি বলে একটা টাচ না করেই মার্কেট নিচে চলে আসছে এবং স্ট্র্যাটেজিটা গেছে পাল্টায় সম্পূর্ণ, এবং ওই সময় বুলিঙ্গার ব্যান্ডসটা ডিরেক্টলি টার্ন নেওয়া শুরু করছে। এখন আমি তো বুঝতেছি যে মার্কেটে মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় সিগন্যালের ক্ষেত্রে এটা চেঞ্জ করা যায় না, তো ওই ক্ষেত্রে কিছুটা প্রবলেম আমাদের ফেস করতে হয়, আমাদের এমটিজি লেগে যায় ওইটা আমাদেরকে প্রফিট করার জন্য। কিন্তু অ্যাকুরেসি থাকলে ওইটা আমাদের হয়ে যায়, কিন্তু মানে কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে আপডেট করার চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের ক্ষেত্রে আরো ভালো অ্যাকুরেসির সিগন্যাল প্রোভাইড করা যায়, বুঝতে পারছেন? আমি কিন্তু একদম ক্লিয়ারলি ট্রান্সপারেন্টলি আপনাদেরকে সব শেখাচ্ছি, সব বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এখন আপনারা যখন ভবিষ্যতে শিখবেন, বা আপনারা ধরেন ভবিষ্যতে কথার কথা কোনো সিগন্যাল দিলেন, কথার কথা বলতেছি, তো এই জিনিস ফ্যাক্টর গুলো কিন্তু অনেক ডিপেন্ড করে লাস্ট মোমেন্টামে, লাস্ট 1 সেকেন্ডও অনেক সময় আমরা ট্রেডের ডিসিশন চেঞ্জ করি। আমি ব্যক্তিগত আমার কথা বলতেছি, অনেক সময় আমি আপে ট্রেড নিব, পুরো ডিসিশন পুরো কনফার্মেশন সব কিছু আমার অ্যানালাইসিস মতে যে আমার এখন আপেই ট্রেড নিতে হবে, কিন্তু লাস্ট 1 সেকেন্ড অনেক সময় ডিসিশন চেঞ্জ করি যে আমার তো এরকম হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, লাস্ট 1 সেকেন্ডে ডিসিশন চেঞ্জ হয়ে ডাউনে ট্রেড নেয় এবং ওইটাই প্রফিট হয়। সো এই জিনিস ফ্যাক্টর গুলো অনেক ইম্পর্টেন্ট, এই ডিসিশন মেকিং গুলো অনেক ইম্পর্টেন্ট। সো এগুলো আপনাদেরকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, যত শিখবেন তত অ্যাডভান্স হবে, ঠিক আছে? ওকে, তো এটা তো গেল এফএফএলএল, ফুলফিল দ্য লাস্ট লেগ। এরপর হচ্ছে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, সেটা হচ্ছে এফএফএলসি। এফএফএলসি হচ্ছে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। তো এটা মূলত জিগজ্যাগ মোমেন্টামে বা সাইডওয়েজ মার্কেটে আমরা ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেলের কনসেপ্টটা দেখতে পারি। যেমন ধরেন এই জায়গাটাতেই আমরা দেখাই, এখানে যদি দেখেন এটা একটা জিগজ্যাগ মোমেন্টাম,
তো একটা ক্যান্ডেল জিগজ্যাগ মোমেন্টামে তার আগের ক্যান্ডেলকে ফিল আপ করার চেষ্টা করে। যেমন একটা ডোজি ক্যান্ডেল রেড, তাহলে রেড ক্যান্ডেল এই পর্যন্ত শ্যাডো, পরের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে কভার করার চেষ্টা করেছে এবং কভার করেছে, এবং এর পরের ক্যান্ডেলটা এর আগের ক্যান্ডেল অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটাকে কভার করার চেষ্টা করেছে এবং কভার করেছে, এবং এরপরে গ্রিন ক্যান্ডেলটা এর আগের ক্যান্ডেলটাকে কভার করার চেষ্টা করেছে এবং কভার অলরেডি করেছে। ঠিক আছে, তার মানে দেখেন এই জিগজ্যাগ মোমেন্টামে আমরা কিছু এফ এফ এল সি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেলের কনসেপ্ট দেখতে পাই, যেখানে একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলকে ফিল আপ করার চেষ্টা করে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমাদের এন্ট্রি থাকে তৃতীয় নাম্বার ক্যান্ডেলে, অর্থাৎ একটা রেড ক্যান্ডেল হইলো, জিগজ্যাগ মোমেন্টামে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, এরপর একটা রেড ক্যান্ডেল হইলো, তার মানে আমাদের এন্ট্রি এখানে আপের জন্য হওয়ার একটা সম্ভাবনা থাকে, যে রেড গ্রিন রেড, রেড গ্রিন রেড, দেন হচ্ছে গ্রিন। এই জিগজ্যাগ মোমেন্টামে মূলত শুধুমাত্র এই এফ এফ এল সি ঘটনাটা যখন দেখবেন যে রেড গ্রিন রেড, তার মানে বুঝবেন এখানে এফ এফ এল সি ঘটতেছে, এবং 90% চান্সেস আছে যে এর পরের ক্যান্ডেলটা জিগজ্যাগ মোমেন্টাম অনুযায়ী ফোর্থ ক্যান্ডেল অর্থাৎ রেড গ্রিন রেড এর পরের ক্যান্ডেলে 3 নাম্বার ক্যান্ডেলে গিয়ে আপনার এন্ট্রি হবে জিগজ্যাগ মোমেন্টাম মার্কেটে, এবং আপনার হচ্ছে গিয়ে একটা প্রফিট হওয়ার তখন চান্সেস থাকবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এফ এফ এল সি, এফ এফ এল এল, এবং আমাদের ক্যান্ডেলস্টিক ফিজিওলজি, ক্যান্ডেল রিড করার টেকনিক, ক্যান্ডেল বোঝার টেকনিক, ক্যান্ডেল আমাদের কি বোঝাতে চায়, শ্যাডো আমাদের কি বোঝাতে চায়, বডি আমাদের কি বোঝাতে চায়, আমরা বোঝার চেষ্টা করলাম। ক্লিয়ার, আমরা মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করলাম। তো আমাদের আজকে ক্লাসের মেইন টপিক আমরা এই পর্যন্তই রাখি। তো যেটুকু আলোচনা করলাম মোটামুটি ভাবে আপনাদের ভালো লাগছে কিনা, বা আজকের ক্লাসটা আপনাদের কতটুকু গুরুত্বপূর্ণ লাগছে, এবং আসলেই মন থেকে বলবেন ভালো লাগছে কিনা, একটা ছোট্ট ফিডব্যাক দেন, দেন আমরা একটু বটের কথা বলবো। জি বলেন, সবাই মন থেকে বলবেন, একদম মনের কথা বলবেন যে জি আদৌ ভাই, ভালো অনেক লাগছে ভালো কিনা। লাগছে। জি ভাইয়া হ্যাঁ ভালো ভাই, ভালো লাগছে। ভালো লাগছে না? সবকিছু একজন হ্যাঁ, বললেন, বুঝছি। বাকিদের কি ভালো লাগে নাই? জি ভাই, হ্যাঁ ভালো ভাই, লাগছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে। আমরা অনেক কিছু শিখতে পারলাম আপনার অনেক মাধ্যমে, সুন্দরভাবে আপনাকে অসংখ্য বুঝাইছেন, ধন্যবাদ। সবকিছু অনেক ইউনিক। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তা আমি মিউট করে দিচ্ছি সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, যেহেতু সবারই ভালো লাগছে। এই যে দেখেন আমাদের এফ এফ এল এল এর ঘটনা এখানেও ঘটতেছে। দেখেন একটা লেগ ছিল, লেগটা কমপ্লিট করছে, এরপরে দেখেন রেড ক্যান্ডেল আসছে, দেখছেন একদম বাস্তবে এই আপনার এফ এফ এল, এবং এটার নেক্সট টার্গেট থাকবে এই পর্যন্ত, যে এই পর্যন্ত আসার, এরপরে যদি আপে যাইতে হয় তাহলে এখান থেকে আবার আপে যাবে, এবং লং টার্মে একটা ট্রেন্ড আমরা দেখতে পারবো। ঠিক আছে, সো এরকম ঘটনা মূলত ঘটবে। So, এইভাবে মূলত মার্কেট রিড করতে হয়, এইভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, এইভাবে আরো আরো শিখাবো, আরো শিখাবো, শিখাইতেই থাকবো যতক্ষণ না আপনার এক্সপার্ট হবেন এবং ভালো একজন প্রফিটেবল ট্রেডার হবেন। সো আমি চেষ্টা করবো আমার গ্রুপ থেকে সবসময় চেষ্টা করি যাতে একজন বা দুইজন হইলেও যাতে একজন বড় ট্রেডার বের হয়, যারা অনেক ভালো একটা লেভেল পর্যন্ত যাইতে পারবেন। তো এই লক্ষ্যে আমি মূলত এত শিখাচ্ছি। সবাই যদি নাও পারেন, আমি চাই সবাই পারেন, কিন্তু অ্যাটলিস্ট আমি দেখতে চাই 1 থেকে 2 জন অনেক ভালো ট্রেডার বের হচ্ছেন। এজন্য আমি কিন্তু এইগুলা পেইড কোর্সেও কিন্তু শেখায় না অনেকে এত ডিটেলসে ভেঙে ভেঙে। ইউটিউব জগতে তো আপনি খুঁজলেও মনে হয় না হারিকেন দিয়ে পাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি মন থেকে সবকিছু দেওয়ার জন্য, জাস্ট আপনারা শিখবেন সবকিছু। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে এআইটা আপনাদেরকে, ফ্যালকন এআইটা আমি মূলত দিয়ে দিব। তো এটা নিয়ে বেশি কিছু বলার নাই, এখানে আমি আবারও রিলোড করে বুঝাই দিচ্ছি। প্রত্যেকবার রিলোড দিলে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে, প্রত্যেকবার রিলোড দিলেই নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা হচ্ছে MAFIA 50, মাফিয়া 50। ঠিক আছে, তো এটা দিয়ে আপনারা জাস্ট ইন্টার করবেন, ইন্টার করবেন, ইন্টার করলে আপনার এই যে চলে আসবে। এখানে আমার কিছু ব্র্যান্ডিং করে রাখছি আমাদের। ঠিক আছে, যেহেতু এটা একটা বট, সো এখানে আমি কিছু প্রোগ্রাম করেছি, ডিজাইন অন্যরকম ছিল। আমি যেহেতু নিজে একজন প্রোগ্রামার বা ডেভেলপার, সবাই জানেন আমি কিন্তু ট্রেডার না। ঠিক আছে, ট্রেডার আমার ফুল টাইম প্রফেশন না, আমি একজন ফ্রিল্যান্সার। জাতীয় প্রযুক্তি পুরস্কার পেয়েছি, পেছনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেয়েছি সরকারিভাবে, সিলভার প্লে বাটন আছে। আমার প্রফেশন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে আমার কাজ। ঠিক আছে, তো ওই সুবাদে নলেজ থাকার কারণে এটা আপনাদের জন্য একটু ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। বাট বট আমি এটা নিয়েছিলাম, পারচেস করেছিলাম। ঠিক আছে, সো আমার কাছে র কোড ছিল, যার কারণে মূলত আমি একটু চেঞ্জ করে, একটু ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। তো এই আর কি। ঠিক আছে, বাকি সব সেমই আছে। এখন এই বটে মাফিয়া 50 পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। ঢোকার পরে ঠিক আছে, আপনাদের এখানে চার্ট, কি বলে এটাকে, আপলোড চার্ট, এখান থেকে মার্কেটের একটা স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পরে জাস্ট এখানে যেতে হবে, তারপর একটা চার্ট নিয়ে আপনি এখানে ওপেনের মধ্যে ক্লিক করলে, হ্যাঁ, বট আপনাকে বলে দিবে। এখানে অ্যানালাইসিস হবে কিছুক্ষণ, 2 থেকে 3 সেকেন্ড, তারপর মার্কেট
বুলিশ না বিয়ারিশ, যেহেতু আমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছি এটা বিয়ারিশ বা সিলিং মার্কেট সেটা বলে দিয়েছে। হ্যাঁ, প্যাটার্ন বলে দিচ্ছে। তারপর বুলিশ ফ্ল্যাগ, একটা ফ্ল্যাগ প্যাটার্ন এখানে ওপেন হচ্ছে, লাইক এরকম ফ্ল্যাগ। এখানে প্রাইস প্রেডিকশন 3.69 মুভ এক্সপেক্টেড, হাই ভোলেটিলিটি রিস্ক আছে। ভোলেটিলিটি আছে, যে ভোলেটিলিটি আছে কিনা এটাও মোটামুটি ভাবে আমাদেরকে বলে দিচ্ছে। হ্যাঁ, ভোলেটিলিটিটা আমাদের এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে বাই এ ট্রেড নিতে বলছে। তারপর হচ্ছে নিচে রুলস রেগুলেশন আছে, অবশ্যই সেফটি মার্জিন অবশ্যই ইউজ করতে হবে, সেফটি মার্জিন অবশ্যই। আর MTG1 দরকার নাই, এখানে লিখা আছে, বাট আপনারা না ইউজ করেও দেখতে পারেন, ঠিক আছে। এরপরে নিচে হচ্ছে অ্যাভয়েড এগেনস্ট ওভারঅল মার্কেট ট্রেন্ড, এগেনস্ট মার্কেট ট্রেন্ড, অর্থাৎ সিগন্যাল যদি মার্কেটের ট্রেন্ডের এগেনস্টে হয় তাহলে এন্ট্রি নিবেন না, ট্রেন্ডের দিকে হলেই নিবেন। অর্থাৎ ধরেন আপনি চার্ট আপলোড করলেন, চার্টে তো আপনি অলরেডি দেখতেছেন, যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো এই আপ ট্রেন্ড মার্কেটে, লাইক আপনি ধরেন এই জায়গার একটা স্ক্রিনশট তুললেন, এই জায়গার একটা স্ক্রিনশট আপনি তুললেন, ঠিক আছে। তো এইরকম ট্রেন্ডি মার্কেটে আপনি মূলত ট্রেড নিবেন। এবং এই ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করার পরে, চার্ট যখন আপলোড করবেন, ওই ট্রেন্ডি মার্কেটে বট যদি আপনার হচ্ছে ট্রেন্ডের দিকে সিগন্যাল দেয়, ওই ক্ষেত্রে ওই সিগন্যাল গুলো নেওয়ার চেষ্টা করবেন। ট্রেন্ডি মার্কেটে যদি আপনার বিপরীত দিকে সিগন্যাল দেয়, অর্থাৎ ট্রেন্ডের বিপরীতে, তাহলে অ্যাভয়েড করবেন। এটা বট নিজেই বলে দিয়েছে, ঠিক আছে, বট নিজেই বলে দিয়েছে। সো ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ডের দিকে, আর ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ডের এগেনস্টে ডেমোতে প্র্যাকটিস করে দেখবেন। আর লাইভ ট্রেডও কয়েকদিন ডেমোতে প্র্যাকটিস করে দেখবেন। দেখার পর যদি আপনার ভালো লাগে, যদি দেখেন যে না, অ্যাকুরেসি 10টা 20টা ট্রেড আগে নিবেন, বা 50-100টা ট্রেড নিবেন, নেয়ার পরে আপনি দেখবেন, ঠিক আছে, যে কয়টা ট্রেড আপনার ডিরেক্টলি প্রফিট হচ্ছে। যদি দেখেন যে 10টা 20টা ট্রেড নেওয়ার পরে 16-17টা ট্রেড বা মিনিমাম 15টা ট্রেড আপনার প্রফিট হচ্ছে, আর 5টা ট্রেড লস হচ্ছে 20টা ট্রেডের মধ্যে, তাহলে আপনি মনে করবেন যে না, আপনার জন্য এটা ভালো। আপনি ভালো মতো উইদাউট MTG এটা ইউজ করতে পারেন। উইদাউট, অবশ্যই সেফটি মার্জিন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন যে না, আপনার ম্যাক্সিমাম ট্রেডই প্রফিটেবল হচ্ছে, আমি এখন পর্যন্ত যতটুকু ইউজ করেছি আমার ক্ষেত্রে আমি ভালো ফিডব্যাক পেয়েছি, কারণ আমার নলেজ আছে, এরই সাথে আমি প্রপার রুলসের সাথে এন্ট্রি নিয়েছি। এখন আপনিও আপনার ক্ষেত্রে ম্যাচ করবেন, যেহেতু এটা ফাইন্যান্সিয়াল আপনার মার্কেট, এখানে ক্যাপিটাল রিস্ক ইনক্লুডেড আছে, তাই আমি চাই না কারো ক্যাপিটাল লস হোক। আমার জন্য, আমার দায়িত্ব আপনাকে সতর্ক করে দেওয়া, আমার দায়িত্ব রুলস বুঝিয়ে দেওয়া, আমার দায়িত্ব আপনাকে একটা অনেস্ট বা সঠিক পরামর্শ দেওয়া। So, আমার পরামর্শ মতো আগে কিছুদিন ডেমোতে প্র্যাকটিস করে যদি দেখেন অনেক ভালো কাজ করতেছে, তখন আপনি ইউজ করবেন। কিন্তু আমার জানা মতে ভালো কাজ করে, আমার জানা মতে মার্কেট বটটা আমি নিয়েছি মোটামুটি ভালো একটা প্রাইস দিয়ে। সো ওই ক্ষেত্রে আমি দেখেছি এটা ভালো কাজ করতেছে, আমার ক্ষেত্রে স্পেশালি আমি ভালো অ্যাকুরেসি পাচ্ছি। আমার যদিও বট লাগে না, তারপরও আমি মানে এইখান থেকে কোনো অ্যানালাইসিস ছাড়াই ট্রেড নিয়ে ভালো রেজাল্ট পাইছি। একদিন আমি মনে হয় ভালো একটা উইথড্র দিছি, ঠিক আছে, একদিনই অনেক ট্রেড নিয়েছিলাম, সো ওই দিন ভালো একটা উইথড্র দিয়েছি। আর নর্মালি তো বট দিয়ে আমি ট্রেড করি না, তারপরও আমার দেখা মতে আপনাদের জন্য এটা আমার কাছে ভালো কাজ করছে। এরপরও আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করবেন, দেখবেন, ভালো রেজাল্ট পাইলে আমাকে ফিডব্যাক গুলো জানাবেন, ঠিক আছে। দেন ডেমোতে প্র্যাকটিস করে এরপর আপনি লাইভ ট্রেড করবেন, ঠিক আছে। আর আবারও রুলস বলে দিচ্ছি, ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ডের দিকে ট্রেড দিলে নিবেন, ট্রেন্ডের বিপরীতে দিলে নিবেন না, ঠিক আছে। সো এই রুলসটা মাথায় রাখবেন। দেন আপনি এভাবে আনলিমিটেড স্ক্রিনশট আপলোড করে লাইভ মার্কেট অ্যানালাইসিস, বট মোটামুটি ভাবে অ্যানালাইসিস করে সেন্টিমেন্ট, প্যাটার্ন, প্রাইস প্রেডিকশন, ভোলেটিলিটি, এগুলো আপনাকে মোটামুটি বলে দিবে। মোটামুটি মার্কেটে যা জানার জন্য, যে ভোলেটিলিটি আছে কিনা বট বলে দিবে, ঠিক আছে। প্রাইস কতটুকু ফ্লাকচুয়েশন করতে পারে, প্রায় মানে একটা বা কতটুকু প্রাইস ফ্লাকচুয়েশন করবে, পার্সেন্টেজ, প্যাটার্ন এবং হচ্ছে সেন্টিমেন্ট, মোটামুটি ভাবে বলে কোন ডিরেকশন নেবেন তার একটা আইডিয়া দিবে, ঠিক আছে। এরই সাথে যে আমি এত কিছু শিখালাম, আমার জ্ঞানটাকে কাজে লাগাবেন। জ্ঞানের সাথে মার্কেট আপনাকে বোর্ড সঠিক দিকে এন্ট্রি নেওয়ার কথা বলতেছে কিনা তার সামঞ্জস্য রেখে আপনি মূলত এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো এখন এই বটটা আপনারা হচ্ছে গিয়ে, আমি ক্লাসটা অবশ্যই ইউটিউব চ্যানেলে আপলোড করে আমি দিয়ে দিব, তখন আপনারা ক্লাসটা রিভিশন দিবেন। আর নেক্সট ক্লাস সামনে শনিবার রবিবারে নিব, যে কোনো একদিন আমি বলে দিব, শনি রবিবারে। এবং নেক্সট ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে আমি বুলিঙ্গার ব্যান্ডসের অ্যাডভান্স লেভেলে, যতটুকু অ্যাডভান্সে যাওয়া যায়, স্ট্র্যাটেজির অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবো। ওইটা খুবই গুরুত্বপূর্ণ এন্ড হাই অ্যাকুরেট আপনার হচ্ছে গিয়ে ক্লাস। ওইটায় অনেক কিছু শেখাবো, প্রায় 2 ঘন্টা লেগে যাবে ক্লাসে। তাই ওই ক্লাসটা অবশ্যই মিস করবেন না, সবাই লাইভে থাকার চেষ্টা করবেন। আর এই বটটা আমি হচ্ছে গিয়ে আমাদের ভিআইপি গ্রুপে দিয়ে দিব, আর পাসওয়ার্ড এবং বাকি যা যা আমাকে ইনবক্সে মেসেজ দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ, সবাই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আমাদের পাবলিক গ্রুপের মেম্বার যারা আছেন, আমাদের টার্নওভার লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খুলে আমাকে ইনবক্সে ট্রেডার আইডি দিয়ে দিবেন।
ট্রেডার আইডি দিয়ে দিলে আপনাদেরকে আমি ভিআইপি গ্রুপে অ্যাড করে দিব, সাথে বটটাও আমি ইনবক্সে দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিয়ে আমি সুন্দর মতো রুলস রেগুলেশনের সাথে বুঝাই দিব আবারও, ঠিক আছে? আর যারা এই ভিডিওটা অনলাইনে বা ইউটিউব বা যে কোনো জায়গায় দেখে আপনারা আসবেন, তারাও আমাদের গ্রুপে জয়েন হওয়ার পর একটা অ্যাকাউন্ট খুলে ইনবক্সে ট্রেডার আইডি দিয়ে জাস্ট বট লাগবে এটা বললেই আমি সবাইকে পাসওয়ার্ড সহ লিঙ্কটা সেন্ড করে দিব। এটা কিন্তু কোনো লিঙ্ক না, হ্যাঁ, এটা কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা একটা বট, তাই এই বটটা সবার মোবাইল আইফোনে চলবে না, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল, আমি লিঙ্ক যখন দিয়ে দিব অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা জাস্ট লিঙ্কে টাচ করলেই বটের পাসওয়ার্ড চাইবে, দেন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এন্টার করবেন, এন্টার করলেই আপনার অটোমেটিক এরকম ইন্টারফেস আসবে, দেন এখানে ডিরেক্টলি আপলোডের অপশন পাবেন। আপাতত এটা লাইফ টাইমের জন্য উন্মুক্ত, তারপরে যদি কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে আমি এটা জানিয়ে দিব যে এরপর আর ইউজ করা যাবে না। আপাতত আমার জানা মতে আপনি বছর এক দুই এক ইজিলি এটা ইউজ করতে পারবেন, এরপরও হয়তো পারবেন, বাট আপাতত এই আর কি, ঠিক আছে? তো এখন বটের জন্য ক্লাস শেষ হওয়ার পরে আমাদের লিঙ্ক থেকে যাদের অ্যাকাউন্ট খোলা আছে জাস্ট ট্রেডার আইডি ইনবক্সে আমাকে সেন্ড করবেন, ইনবক্সে সেন্ড করে দিলে আমি বটটা ডিরেক্টলি ডাউনলোড ফাইল আপনাদেরকে দিয়ে দিব, দেন আপনারা জাস্ট একটা টাচ করলেই আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, দেন দ্বিতীয় টাচ করলে বট অটোমেটিক ওপেন হয়ে যাবে, কিছু আর করা লাগবে না, ঠিক আছে? টাচ করলে টেলিগ্রাম থেকে ওটা আপনার ফোনে ডাউনলোড হবে, দেন দ্বিতীয় টাচ করলে অটোমেটিক বটটা ওপেন হবে। সবাইকে আমি ইনবক্সে এটা সেট আপ করে দিব, জাস্ট আমাকে ইনবক্সে ট্রেডার আইডিটা সবাই ভিআইপি গ্রুপের মেম্বার আর ফ্রি গ্রুপ মেম্বার যারাই আছেন সবাই জাস্ট ইনবক্সে ট্রেডার আইডিটা সেন্ড করে আমাকে হচ্ছে গিয়ে জাস্ট বট লাগবে এটুকু একটা শর্ট মেসেজ দিয়ে রাখবেন, হয়তো আমি একটু পরে রেস্ট নিব, বাট আমি ফ্রি হয়ে যতক্ষণ অ্যান্সার সিন করব বা আগামীকাল হোক আজকে হোক সবাইকে আমি এক এক করে বটটা ইনবক্সে সেন্ড করে দিয়ে সবাইকে আমি সেট আপ করে আবার একটা ভয়েস দিয়ে পার্সোনালি ব্যক্তিগতভাবে সবাইকে সবার সিচুয়েশন বুঝে আমি জিনিসগুলো আলাদা আলাদা ভাবে বুঝাই দিব, ঠিক আছে? কেউ একটু কম বোঝে, কেউ একটু বেশি বোঝে, কারো শর্টকাটে বললেই বোঝে, আবার কেউ ভালো মতো বললেও বোঝে না, তো যাকে যেমনে বোঝানো প্রয়োজন আমি ইনবক্সে আরো ভালোভাবে ডিটেলসে আপনাদেরকে সেট আপ করার সময় বুঝাই দিব, সমস্যা নেই। এখন সবাই ইনবক্সে ট্রেডার আইডিটা দিয়ে জাস্ট আমাকে বটটা লাগবে এটুকু বলে রাখবেন, দেন আমি সবাইকে ইনবক্সে সেট আপ করে দেবো, ঠিক আছে? তো ক্লাস আজকে এখানে শেষ করতেছি, তো সবাই ক্লাস শেষ হওয়ার পর আমাকে ইনবক্সে বটটার জন্য বা একটা মেসেজ করবেন, আর ক্লাসটা আমি আজকে যদি পারি তো আপলোড করে গ্রুপে দিয়ে দিব, আর না পারলে আগামীকাল সন্ধ্যার সময় গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দিব, তো সবাই ক্লাস দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ এত কষ্ট করে চিল্লাই চিল্লাই কথা বলতেছি ভাই, আমার বুকে অনেক কষ্ট হইতেছে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলতেছি একটা না, তাই একটা কমেন্ট যদি দেখি তাহলে বুকটা অনেক শান্তি পাবো। তা আপনাদের একটা ভালোবাসার কমেন্ট সবাই হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট আর একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসে, বটের জন্য সবাই ইনবক্সে ট্রেডার আইডিটা সেন্ড করে বট লাগবে এটুকু বলে রাখেন তাহলেই হবে, ঠিক আছে? আর ভিআইপি গ্রুপ মেম্বারদের জন্য এখানে আমি গ্রুপে আপলোড করে দিব, আর আপনারা যারা পাবলিক গ্রুপ মেম্বার ওরা ভিআইপি গ্রুপের অ্যাক্সেস অটোমেটিক ফ্রিতেই পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার শনিবার রবিবারের নেক্সট ক্লাসে। আর বটের জন্য এখনই মেসেজ দেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।